আচ্ছা, তো সকলের উদ্দেশ্যেই বলতেছি, মোটামুটি যারা জয়েন করার অলরেডি করে ফেলছে, আর যারা হয়তো বা এখনো জয়েন করে নাই ওনারা আজকে জয়েন করবে, এটার সম্ভাবনা খুব কম। হুম। তো আজকের প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। আসলে আমি ওইরকম, ভাইয়া, ক্লাস রেকর্ড করবেন? ইন্টারাপ্ট করার জন্য দুঃখিত। না না, আপাতত রেকর্ড করতেছি, কারণ এটা অনেকেই আপনার কি বলে, আমাদের সাথে তো মিটে আছে, যে ওনারা ইয়াতে নাই, এই এই কি বলে, মিটে নাই, এটার জন্য। এটা যদি আপনারা বলেন যে না, এটা কাউকে দেওয়া যাবে না, এটা এইখানেই সীমাবদ্ধ থাকবে, এটা এই পর্যন্ত সীমাবদ্ধ থাকবে, কথা বুঝতে পারছেন? যাই হবে, রেকর্ড করতে সমস্যা নাই, রেকর্ড রেকর্ডটা করতেছি। ভালো, রেকর্ড করে রাখেন, দরকার পড়তে পারে। হ্যাঁ হ্যাঁ, আমি এটাই বলতেছি, এটা সব পরে আপনাদের ডিসিশন ছাড়া কোনো কিছুই হবে না, কারণ ভাই এখানে একা আগানোর জন্য আসি নাই, সবাইকে নিয়ে আগানোর জন্য আসছি। ঠিক আছে? তো আপনাদের অনুমতি ব্যতীত আপনাদেরকে রেকর্ড করতেছি, এটার জন্য আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে আপনারা যদি বলেন তাহলে আমি রেকর্ড অফ করে দিব, অথবা রেকর্ড করলেও সেটা রিমুভ করে দিব। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, তো রেকর্ড তো করে রেখেছি, আচ্ছা, সেটা আমি তো এটা গেলো একটা বিষয়। এখন মূলত আজকের যে প্রোগ্রামটা, আসলে আমি ওইরকম কোনো প্রেজেন্টার বা ওইরকম কেউ না, আমি আসলে সাধারণ একটা মানুষ, একবারেই সাধারণ, আপনাদের থেকেও একবারে অতি সাধারণ। ঠিক আছে? আপনারাও তো অনেকে বড় বড় মানুষ আছেন। এখন আমার ক্ষুদ্র জ্ঞানে যেটুকু ধরছে, তো আমি চেষ্টা করছি এভাবে সাজানোর। আজকের যে প্রোগ্রামটা, টোটাল প্রোগ্রামটাকে 5টা স্টেপে আমি সাজানোর চেষ্টা করছি। এক নাম্বার স্টেপে আমরা আমাদের যে নিয়ম কানুনগুলো থাকবে, অথবা আমাদের যে উদ্দেশ্যটা আজকে যে মিট করতেছি, এটা এক্সপ্লেন করব। আর 2 নাম্বার হচ্ছে এই ফর্মের একটা বিষয় আছে, ফর্মের, ধরেন আমাদের ফর্ম ফিল আপের একটা বিষয় আছে, যদি এটা কেউ মনে করেন ইন্টারেস্টেড হন আমাদের ওই ব্যাটে বলে মিললে আর কি, সেই ক্ষেত্রে ফর্ম ফিল আপের বিষয়টা তো আসে, ধরেন, তখন এটা করা লাগবে। 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে পরিচয় পর্ব। যদি আমরা মোটামুটি আসলে কিছুটা পরিচিত হয়ে গেছে, মোটামুটি আগে যেরকম একবারে আনি দিয়েছিলাম, এখন দু একটা কথা বইলা ধাক্কা ধুক্কা দিয়া একটু ইজি হয়ে গেছি। তো তারপরে এক্সট্রাভাবে একটা পরিচয় পর্ব রাখছি, যেখানে আমরা পার্সোনালি শত চিনি, একজনের সাথে আমার 6 মাস ধরে, না 6 বছর যাবত কথা হচ্ছে, তারপর আবার নতুন করে আবার পরিচয় করলাম, পরিচয় হইলাম সবার সাথে। আচ্ছা, যাই হোক। আর 4 নাম্বার হচ্ছে আমরা যে টপিকগুলো নিয়ে কাজ করব বা কীভাবে কী করব, এটার ছোটোখাটো একটা কি বলে, ক্লাস টপিক বলেন আর সিলেবাস বলেন, এটা রেডি করছি, এটা একটু রিভিউ দিব যে এটা এরকমভাবে করতে চাচ্ছি। এটা গেল। আর তারপরে হচ্ছে 5 নাম্বার, আসলে দেখেন, একজনের উপরে নির্ভরশীল হলে টোটালি কোনো কিছু, আমাদের যে প্রোগ্রামটা বা আমরা যেটা করতে চাচ্ছি, এটা কখনো পরিচালনা করা অথবা চালানো সম্ভব না। সেটা আপনি হইতে পারেন, আমি হইতে পারি, অথবা অন্য যে কেউ হোক। হ্যাঁ, একজনের উপরে ভরসা করে চলবে না, কারণ দেখা গেছে একজনের ঝামেলা থাকতেই পারে একদিন। যদি এখন শুধু আশরাফুল ভাই অথবা শুধুমাত্র এই কি বলে মামুন ভাই অথবা যে কারোর উপরে চাপাই দেই, এটা কিন্তু টোটালি একটা অযৌক্তিক হয়ে যাবে, কারণ ওনার তো সুবিধা অসুবিধা থাকতে পারে, ঠিক না? এখন ওনার অসুবিধা হইলো যে আমাদের টোটালি সব কিছু অফ, এটা কিন্তু অন্যরকম একটা বিষয় হয়ে গেল, কারণ আমরা একজনের উপর নির্ভরশীল হয়ে গেলাম। তো এটা আসলে কেন্দ্রীভূত করা যাবে না, এটা সবার সমানভাবে দায়িত্ব ভাগ করে নিতে হবে, এবং এটাও জোরপূর্বক না, যে যতটুকু পারি যেইভাবে পারি হেল্প করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমাদের সবার একসাথে আগায় যেতে হবে, এরকম একটা মেন্টালিটি নিয়ে আমাদের আগাইতে হবে, যে সবাই একসাথে মিলে ভালো থাকে, এটার নাম ভালো থাকা। এই যে একটা পুরুষ মানুষের লাইফের দিকে খেয়াল করেন, তা এত কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে, তারপরে কি করে? সে কি তার নিজের জন্য সব খরচ করে? যখন ঈদ অথবা কোনো একটা অনুষ্ঠান অথবা কোনো একটা প্রোগ্রামে খেয়াল করবেন, নিজের জন্য ভালো কাপড়টা কখনো কিনে না, সবচেয়ে কম দামি কাপড় যেটা, সেটা তার নিজের জন্য কিনে। ঠিক আছে? তো এই যে যে বিষয়টা, টাকা পয়সা কষ্ট করে ইনকাম করতেছে বা যাই কিছু করতেছে, শুধু নিজের ভোগের জন্য না, সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করার জন্য সে কী করতেছে, এই যে এত পরিশ্রম, এত ওই হাড়ভাঙা খাটুনি যেভাবেই বলেন, মূলত সবাইকে নিয়ে ভালো থাকার জন্য। কেন? সে মাসে 50,000 1 লাখ টাকা কামাইতেছে, অথবা আরও বেশিও কামাইতেছে, যাই কামাক, দিন শেষে সে তো চাইলে তার মতো করে ভালো থাকতে পারে, পারে না? ঠিক আছে, সব দামি কাপড় আমি বললাম, সব ভালো জিনিস আমি খাইলাম, রেস্টুরেন্টে যাই খাই উঠলাম, আমি সমস্যা নাই তো। তোমরা আলু ভর্তা দিয়ে ভাত খাও ভাই, আমি আমার মতো যায় রেস্টুরেন্টে যেটা মন চাই ওইটা দিয়ে খাইলাম, আমার যেটা ভালো লাগে। কিন্তু এটা কি কেউ করে? করে না। কারণ কি? একা ভালো থাকার নাম ভালো থাকা না। সবাই নিয়ে যখন আপনি ভালো থাকতে পারবেন, এটা হচ্ছে ভালো থাকা। তো আচ্ছা, ঠিক আছে, এখন প্রথম যে বিষয়টা, এটার জন্য আমার একটু স্ক্রিন শেয়ার করা লাগবে। হ্যাঁ, আপনার অনুমতি দিলে আমি স্ক্রিনটা শেয়ার করব। আচ্ছা, করেন রাকিব ভাই, সমস্যা নাই।
তো মোটামুটি আসলে এখানে যারা আছেন সবার সাথে আমার মোটামুটি কথাবার্তা হয়েছে। আর আজকের আমার সাথে ডিরেক্ট কথাবার্তা না হলেও যার সাথেই হোক যেভাবেই হোক মোটামুটি আমাদের যে আজকের গোল বা লক্ষ্য যেভাবেই বলেন এটা কিন্তু মোটামুটি আমরা ধারণা করতে পারতেছি, হ্যাঁ, যে আসলে আমরা কেন এখানে একত্রিত হয়েছি। মূলত উদ্দেশ্য হচ্ছে যে আসলে আমরা ফ্রিল্যান্সিং সেক্টরে ভালো একটা কিছু করতে চাচ্ছি, যে না আমরা যেভাবে হোক এখানে সারভাইভ করব। আমাদের মূল গোল হচ্ছে এটা, আমরা এখানে সারভাইভ করব। আর যে কোনো সেক্টরে আপনি ভালো কিছু করতে গেলে আপনার নিজের একটা নেটওয়ার্ক ক্রিয়েট করে নেওয়া লাগবে। আপনার নিজস্ব নেটওয়ার্ক ব্যতীত ভাই আরেকজনে একটা সিস্টেম ক্রিয়েট করে গেছে, ওই সিস্টেমে কাজ করে আপনি লাইফে কোনো কিচ্ছু করতে পারবেন না। হ্যাঁ, আপনার নিজের একটা সিস্টেম ক্রিয়েট করা লাগবে, আপনার রুলসে আপনার চলা লাগবে। ঠিক আছে, কারণ এক একজনের বোঝার ধরন, এক একজনের কাজের ধরন, এক একজনের কথার ধরন, এ টু জেড একটা মানুষ আরেকটা মানুষ থেকে টোটালি ভিন্ন। হুম। তো এখন বিষয় হচ্ছে, যেহেতু আমরা মোটামুটি আমাদের লক্ষ্য কি এটা জানি, সো নতুন করে আসলে লক্ষ্য বলার প্রয়োজন বোধ করতেছি না। আশা করি এটাও একটু মানে সময় স্বল্পতার জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো মূল টপিকসে যাই। আসলে আমরা যেহেতু একসাথে আগাতে চাচ্ছি, কিভাবে কি করা যায়, কি কি রুলস থাকতে পারে, এগুলা মানে আমার মন গড়া, আমার যেটা ভালো মনে হয়েছে আমি এটা লিখছি। এখন আপনাদের সকলের সম্মতির উপর নির্ভর করবে যে আসলে আমরা কি এইভাবে আগাবো নাকি কোনোটা চেঞ্জ করা লাগবে। যদি আপনারা সকলেই বলেন যে হ্যাঁ ভাই এটা চেঞ্জ করেন, দেন আমি চেঞ্জ করব, ঠিক আছে। আর যদি মনে হয় যে না ভাই আপনি যেটা লিখছেন ঠিক আছে, এটা চলনসই, আমরা মোটামুটি মনে হচ্ছে যে না ঠিক আছে চলবে, আর যদি এটাও মনে হয় যে না এর সাথে এটা অ্যাড করা যেতে পারে, সেটাও আপনারা সাজেশন হিসাবে বলবেন, সমস্যা নাই, এটাও লেখা হবে ইনশাল্লাহ। তো প্রথমে আপনার আমরা যে টিমটা ক্রিয়েট করতে যাচ্ছি এর জন্য আসলে কিছু নিয়মকানুন থাকা উচিত, ঠিক আছে। তো প্রথমে যদি আমরা নিয়মকানুনের দিকে তাকাই, সেই ক্ষেত্রে আপনার প্রথম যে কথাটা লিখছি সেটা হচ্ছে, আপনি মানুষকে যতটা সাহায্য করবেন বা জানাবেন আপনি ততটাই বেশি জানবেন ও শিখবেন। এটা আসলে আমি নিজেও রিয়েলাইজ করছি, এর জন্য এই কথাটা প্রথমে লিখছি। এটা যদিও কোনো নিয়ম না, এটা কোনো নিয়মকানুন কিছু না, এটা আমি নিজে রিয়েলাইজ করছি, এর জন্য লিখছি। কারণ আমি বেশ কিছুদিন যাবত তো টুকটাক সময় দিচ্ছি বা দেওয়ার চেষ্টা করতেছি। তো আমি যখন একটা জিনিস নিয়ে ওইভাবে করতে যাই, দেখা গেছে আরেকজনের বলতে যাচ্ছি, আরেকজনের সামনে প্রেজেন্ট করতে যাচ্ছি, তখন অনেক অজানা জিনিস আমার সামনে আইসা পড়ে, যেটা হয়তো বা প্র্যাকটিসের সময় আমি স্কিপ করে গেছি। প্র্যাকটিসের সময় আমি স্কিপ করছি, বাট যখন আমি কারোর সামনে জিনিসটা প্রেজেন্টেশন আকারে দিতে গেছি বা বলতে গেছি, তখন কিন্তু আমার জিনিসটা মানে নজর এড়াইতে পারে নাই। তখন কিন্তু ওই জিনিসটা আমার মাথায় ক্যাচ করছে। ইভেন তখন ওনারাই বলছি, কারণ ভাই এখানে সবাই শিখতে আসে, কেউ এক্সপার্ট না, ঠিক আছে। যে ভাই এটা দেখেন তো, এটা তো আসলে আমিও বুঝতেছি না বিষয়টা কি, ঠিক আছে এটা দেখেন, ঘাটাঘাটি করেন, সার্চ দেন, এটা করেন ওইটা করেন, এইভাবে দেখেন ওইভাবে দেখেন জিনিসটা আসলে কি হইতে পারে। আচ্ছা যাই হোক, তো আমাদের প্রথম নিয়ম যেটা এখানে এন্ট্রি করা হয়েছে সেটা হচ্ছে, এক নম্বর, যেহেতু আসলে আমরা সবাই একটা টিম হয়ে কাজ করতে যাচ্ছি, হ্যাঁ, এক নম্বর নিয়ম হচ্ছে টিমের সকল নিয়মকানুন মেনে চলতে হবে। টিমের সকল নিয়মকানুন মেনে চলতে হবে ও অন্য কারো সম্মান ক্ষুণ্ণ হয় এমন কিছু করা যাবে না। কোনো টিমমেটের উপর অভিযোগ থাকলে তাকে বুঝিয়ে বলে সেটার সমাধান করতে হবে। মনে রাখবো যে আমরা একটা পরিবার। মোট কথা হচ্ছে এখানে যারা আছি আমরা সবাই নিজেরা আসলে একটা ফ্যামিলি যেভাবে থাকে, হ্যাঁ, একটা ফ্যামিলির মতো থাকার চেষ্টা করতে হবে। দিন শেষে একটা ফ্যামিলি মনে করতে হবে। কেউ পর না, কেউ মানে কি বলে, আবার কেউ বেশি আপন কেউ বেশি পর এরকমও না, সবাই সমান। এরকম একটা মেন্টালিটি নিয়ে আসলে আমাদের একসাথে পথ চলতে হবে, নইলে ভাই আসলে এই পথ চলাটা খুবই সাময়িক সময়ের জন্য হয়ে যাবে, ঠিক আছে। আমরা চাচ্ছি একটা লং টার্মের কিছু করার জন্য। আচ্ছা, তো 2 নাম্বার যে রুলস এখানে লেখা আছে সেটা হচ্ছে, আমাদের সকলকে ঠিকানা ও সচল একটি ফোন নাম্বার দিতে হবে এবং উক্ত নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকতে হবে, এবং উক্ত নাম্বারটিতে আমাদের উক্ত নাম্বারটি আমাদের প্রতিটি টিম মেম্বারদের কাছে থাকবে, যেখানে যে কোনো সময় যে কেউ প্রয়োজনে নক করলে যাতে সাড়া দিতে পারেন। এখানে একটা বিষয় বলে রাখি, এখানে কয়েকজন আপুও আছে। এখন মূলত যে সমস্যাটা হইতে পারে, একটু আপনারা হেজিটেট ফিল করতে পারেন, কিন্তু এখানে কিন্তু আবার প্রথমটাতে কি বলা আছে যে মনে রাখবো যে আমরা একটা পরিবার। এখন আপনার ফ্যামিলি মেম্বারের কাছে আপনার নাম্বার থাকতেই পারে। আমরা এখানে যারা আছি সবাই নিজেরা ভাই বোন এইভাবে আগাবো। সো এটা নিয়ে হেজিটেট ফিল করার মতো কোনো কিছু দেখতেছি না আমি। তারপর যদি নিতান্ত হেজিটেট ফিল করেন সেটা আসলে আপনার ব্যক্তিগত ব্যাপার, কারণ এইটুকু আপনার কনসিডার করতে হবে, ঠিক আছে, যে না এই যারে আমি নাম্বার দিচ্ছি সে আমার ভাই। তার উপর আপনার এই বিশ্বাস থাকতে হবে যে না সে আমার কোনো ঝামেলা করবে না, সে আমারে রং নাম্বার থেকে উত্ত্যক্ত করবে না, এই বিশ্বাস থাকতে হবে। আর যদি
না থাকে সেটা আপনার আসলে কি বলবো মেন্টালিটির একটা কি ব্যাড ইফেক্ট থাকতে পারে। কারণ এখানে বলতেছি যে হ্যাঁ তারপরেও এখানে একটা বিষয় থাকা যায়, আপনি যতই ভালো ভাবেন আমি আমার মনে কি আছে এটা জানেন না আপনি, তো ওই ক্ষেত্রে একটু ঝামেলা হইতে পারে। যদি খুব সমস্যা হয় আপনি আরেকজনের নাম্বার দিতে পারেন, যেটা আপনার বাবার হইতে পারে অথবা এরকম কারো নাম্বার দিতে পারেন যেটাতে আসলে নক দিলেও খুব একটা সমস্যা হবে না আপনার, বাট আবার যাতে আপনি কাছে পান নাম্বারটা। ঠিক আছে? আচ্ছা, তো ৩ নাম্বার যেই রুলসটা এখানে এন্ট্রি করা হয়েছে সেটা হচ্ছে কি আমরা সপ্তাহে ৬ দিনে ৬টা মিট করব। মানে প্রতিদিন একটা করে, মানে শুক্রবার ব্যতীত শুক্রবারটা আমরা স্টপ রাখবো, আর ৬ দিনে ৬টা মিট লিঙ্ক দেওয়া হবে, ৬ দিনে ৬টা মিটিং করব। সকলকে মিটে প্রেজেন্টেশন দিতে হবে। আমরা প্রতিটি টপিক ধরে ধরে সামনে আগাবো। যেদিন ক্লাস থাকবে ক্লাস শেষ করেও অবশ্যই মিটে জয়েন হতে হবে, কোনো প্রকার অজুহাত দেখানো যাবে না। আর অবশ্যই ল্যাপটপ অথবা পিসি থেকে জয়েন হতে হবে। এইখানে একটু রেস্ট্রিকশনটা বা আপনাদের স্বাধীনতাটা একটু খর্ব হয়ে গেছে, যে না ৬ দিনে ৬টাই করতে হবে, আবার পিসি অথবা ল্যাপটপ থেকে জয়েন হতে হবে, ক্লাস থাকলে ক্লাস করার পরেও আবার জয়েন হইতে হবে। এগুলো কিন্তু আসলে একটু হয়তোবা একটু কি বলে হার্ড হয়ে গেছে আপনাদের জন্য। বাট মনে করেন আপনি আসলে যদি সাকসেস পাইতে যান, একটা লোহা একটা লোহা আপনার কখন যে কোনো শেপ দিতে পারবেন যখন সেটা পুরায়া একবারে লাল টকটকা হয়ে যাবে, ঠিক না? সো আপনি আপনার নিজেকে যেই পর্যন্ত না পুরাইতে পারবেন, নিজেকে যেই পর্যন্ত না ঝালাই করতে পারবেন, হ্যাঁ ওই পর্যন্ত আপনার নিজেরও আসলে খুব একটা পরিবর্তন হবে না। এটা আমার থিঙ্কিং। এখন আপনার থিঙ্কিং ভিন্ন হইতে পারে যে না আমি রিল্যাক্সে অনেক কিছু করতে পারি, সেটা আপনার ব্যাপার। তো এখন ঘটনা হচ্ছে ৬ দিনে ৬টা মিট রাখছি, ধরেন আগামী ২ মাসের একটা টাইম ইন্টারভ্যাল নিছি, যদি এখানে কোনো জায়গায় উল্লেখ করি নাই ২ মাস। আমার এমনিতেই আমার প্ল্যান আছে আগামী ২ মাস। তো ২ মাসের একটা প্ল্যান নিছি, এটা নিয়ে পরে ডিটেলস আলোচনা করা হবে ইনশাল্লাহ। তো এখন প্রতিদিন মনে করবেন যে আমরা আসলে মানুষ তো জেল খাটে খাটে না। আমার কথাগুলো কিন্তু ঘুরে ফিরে একই, হয়তো এই কথাগুলো ইতিপূর্বে অনেকটা বলছি, এটা আসলে অন্যভাবে নিয়েন না, কারণ কথা তো এইগুলো। আমি আসলে অনেক ভালো কথা বলতে পারি বিষয়টা এমনও না, কথা ঘুরে ফিরে ওইগুলোই আসবে। তো এগুলো মাইন্ড করেন না। তো ধরেন আমরা জেল খাটতেছি, ঠিক আছে, যে ২ মাস আমার লাইফে কি হয়েছে, আমার জেল হয়ে গেছে, এটা আমার কোনো মৌকুফের সুযোগ নাই। যদি আপনি জেলখানায় থাকেন আপনি তো আর আপনার সুবিধা মতো সব কিছু করতে পারবেন না, পারবেন? এখানে জেলার আছে অথবা জেলের বিভিন্ন নিয়মকানুন আছে, এগুলো মাইনে আপনার চলতে হবে। তো এখন আপনার যাই কিছু হোক, মনে করবেন আপনি আগামী জানুয়ারি মাস আর ফেব্রুয়ারি মাস, যেহেতু আমরা জানুয়ারির ১ তারিখ থেকে শুরু করতে যাচ্ছি, এই টোটাল ২ মাস আপনার জেল হয়েছে, আপনি জেল খাটতেছেন। আপনার নিজের বলতে কিছু নাই। হ্যাঁ দিন শেষে তারপরে আমরা মানুষ, আমরা তো আর রোবট না। কিছু এদিক সেদিক হয়ে যাবে, বা একটু আলসামি লাগতে পারে, শরীরটা একটু খারাপ থাকতে পারে, বা বিভিন্ন অজুহাত, বা অজুহাত বলেন আর যাই বলেন এক্সকিউজ, এই বিভিন্ন সমস্যা এগুলা হবেই। তো প্রথমে যদি আপনি একটু একটু হার্ড লাইনে না থাকেন, আপনি ২ মাস আগামী ২ মাস টিকবেন না। ২, ৪, ৫ দিন, ৭ দিন, ১ সপ্তাহের পরে আপনি আর আপনার খুঁজেই পাওয়া যাবে না। বাট প্রথম যদি আপনার মেন্টালিটি এমন থাকে যে না আমি জেল খাটতেছি, আমার ২ মাস টানা ৬ দিনে ৬টা মিট করতেই হবে, ক্লাস করতেই হবে, এই কাজগুলো করতে হবে, আপনি আপনার মাথায় সেট হয়ে গেছে। মাথায় যখন সেট হয়ে যাবে তখন এটার সমস্যা হবে না। যেরকম একটা বিষয় খেয়াল করতে পারেন, মানুষের মাইন্ডসেটটা কেমন। যদি আসলে আপনাদের উদাহরণ দিয়ে বোঝানোর মতো এবিলিটি আমার নাই, তারপরে আমি চেষ্টা করতেছি আমার মতো করে বলার। ধরেন আমরা মুসলমান যারা আছি তারা কেউ কিন্তু আসলে ওই শূকরের গোশত খাই না, কারণ এটা কি হারাম। এখন আপনার সামনে যদি কেউ এক বাটি শূকরের গোশত আয়না দেয়, তো হয়তোবা আপনি গোশতটা দেখে কি বলে বমি করে দিতে পারেন, অথবা বমি না করলে আপনার ভিতরে একটা খারাপ লাগা কাজ করবে, ইস এটা কীভাবে খাবো, কীভাবে মানে কীভাবে খাবো, একটা না খারাপ লাগার একটা বিষয় কিন্তু আইসা যাবে। আবার অন্য কেউ কিন্তু দেখবেন এই মানে শুকরের গোশতের জন্য টোটালি একবার পাগল হয়ে যায়, যে না আমার এটা খাইতেই হবে, অনেক স্বাদের সুস্বাদু একটা জিনিস বা হ্যান ত্যান এরকম একটা কিছু। কারণ কি এটা পুরোটাই মাইন্ডসেট, আর কোনো কিছু না। আপনি ছোটো থেকে জানে আসছেন এটা খাওয়া যাবে না, এটা হারাম, এটা হারাম, এটা খাওয়া যাবে না। আপনার ব্রেনে যেটা ইনপুট হয়েছে এটা কিন্তু আপনি চাইলে সাথে সাথে বের করে দিতে পারতেছেন না। আবার আরেকজন যে এটা ছোটো থেকে খাওয়া অভ্যস্ত, তার ব্রেন কিন্তু সিগন্যাল দেয় না এটা অনেক সুস্বাদু একটা খাবার, এটা তুমি খাও, এটা খাইলে কি তুমি তৃপ্তি পাবা। তো এই যে বিষয়টা, এটা মাইন্ডসেটের। তো আপনিও এর জন্য একটু কষ্ট করে এই ৬ দিনে ৬টা মিট করব। হ্যাঁ, আর এখানে একটু সময় দেবো আগামী ২ মাস, জানুয়ারি এবং ফেব্রুয়ারি। আরে ভাই ২টা মাস যদি কষ্ট করলে আমাদের লাইফটা একটা ভালো একটা পর্যায়ে চলে যায়, তা আশা করি এখানে খুব একটা সমস্যা হওয়ার কথা না। আচ্ছা যাই হোক, কথা মনে হয় অনেক বেশি বলতেছি। ৪ নাম্বার, আমাদের মিট শুরু হবে প্রতিদিন রাত 10:30টায়। ঠিক আছে? প্রতিদিন রাত 10:30টায় আমাদের মিট শুরু করবো, কারণ অনেক সময় রনা স্যারের ক্লাস থাকে। সরি, সপ্তাহে ৩ দিনই রনা স্যারের ক্লাস থাকে, অনেক সময় না। তো ৩ দিন যদি ক্লাস থাকে সেই ক্ষেত্রে আপনার 9টা থেকে 10টা 10টা 20ও বাইজা যায় অনেক সময়।
তো যদি 10টা 20 বেজে যায় তো সেই ক্ষেত্রে আপনার ওই 10 মিনিট হাতে গ্যাপ থাকলো, 10 মিনিটে টুকটাক কাজটা হালকা পাতলা যেটাই হোক মনে করেন শেষ করে আর দেন আমরা আবার মিটে বসতে পারতেছি। হ্যাঁ, আচ্ছা, এই টাইমটাও কিন্তু আপনার আলোচনা সাপেক্ষে পরিবর্তনযোগ্য। যদি আপনাদের মনে হয় যে না এই টাইমটা একটু এদিক সেদিক করা উচিত, সেটাও বলবেন। হ্যাঁ, তো তখন ইনশাল্লাহ এটা পরিবর্তন করে দেবো সবাই যদি বলেন আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে এই মিটে সকল আলোচনার পরে পরের দিনের টপিক বলে দেওয়া হবে। যেহেতু আমরা বলছি আমরা প্রতিদিন টপিক ধরে ধরে কি করব, কথা বলবো। হ্যাঁ, তো আজকে ধরেন আমরা একটা জিনিস এই কি করলাম, ডিসকাস করলাম। তো পরবর্তীতে আজকে তো ডিসকাস করেই ফেলছি একটা বিষয়, তারপরের দিন কোন টপিকে কথা হবে সেটা আমরা আজকে বলে দিব, অথবা আমাদের যে শিডিউল আছে বা যেই সূচিপত্র বা যাই বলেন ইন্ডেক্স, ওইটা অনুসারে আমরা তো জানবই কি। হ্যাঁ, এটা আর কি আগে থেকে সিলেক্ট করা থাকবে। তো পরের দিন যেই কাউকে এই টপিক নিয়ে আলোচনা করতে হতে পারে, যার যা লটারির মাধ্যমে নির্বাচিত করা হবে তাই সকলকে প্রিপারেশন নিয়ে রাখতে হবে। আর পরের দিন মিটের আগ পর্যন্ত সকলেই সময় পাবো অনুশীলন করার জন্য। এখানে একটা বিষয় কি, এখানে আপনি মিটে আসছেন, হ্যাঁ, খুশ গল্প করবেন চলে যাবেন এরকম না। আপনার একটা টপিক দিয়ে দেওয়া হবে, ওই পরের দিন মানে আজকে রাত্রের 10:30 থেকে ধরেন 11:30 পর্যন্ত যে মিট হচ্ছে, এটাতে আপনার যেই টপিকগুলা কথাবার্তা হলো এটা শেষ, এটা গতকালকের ছিল। তো আজকে যে টপিকটা সিলেক্ট করে দেওয়া হবে, আগামীকালকে মিটের আগ পর্যন্ত আপনি ভালোভাবে একটা প্রিপারেশন নেবেন এটার উপর। যে কোনো সমস্যা হলে গ্রুপে বা যেভাবে হোক সেটার একটা সিস্টেম করতেছি, এইভাবে সলভ আমরা করব। যে কোনো সমস্যা হোক, আরেকজনের সাপোর্ট নিয়ে হোক, নিজে পারেন যেভাবে হোক সলভ করবেন। সলভ করে একবার টোটালি প্রিপেয়ার হয়ে পরের দিন মিটে জয়েন করবেন। কারণ ওইখানে লটারির মাধ্যমে যদি লটারিতে মানে আপনি সিলেক্টেড হন, আপনাকে কী করতে হবে, প্রেজেন্টেশন দিতে হবে। এমন যদি বলেন যে না ভাই আমি পারবো না, আমার এই সমস্যা ওই সমস্যা, তাহলে ভাই আসলে মনে করি আসলে এই আমরা যেই লক্ষ্যে আগাইতেছি এই লক্ষ্যে আপনি নাই। সো আপনার রাস্তার আমাদের রাস্তা ভিন্ন, ঠিক আছে। তারপরে হচ্ছে 5 নাম্বার, কেউ কোনো ক্লাস টপিক নিয়ে সমস্যায় পড়লে সাথে সাথে টিম মেম্বারদের সাথে সেটা শেয়ার করবেন, সকলে মিলে সেটা সমাধান করব, প্রয়োজন হলে সরাসরি ফোন কল দিব। এতে কেউ কোনো প্রকার বিরক্ত বোধ করতে পারবেন না। হয় না অনেক সময় যে আমি একটা ফোন দিলাম, ইস আমি ঘুমাইতেছি, বিরক্ত বোধ মানে একটা, এই আচরণটা আমরা করবো না কেউ কারোর সাথে। কারণ আপনি ঘুমাইতেছেন না কি করেছেন এটা তো ভাই আর যে ফোন দিছে উনি তো আর জানতেছে না, ঠিক আছে। হ্যাঁ, আপনি স্বাভাবিকভাবেই আপনি ঘুম ঘুম ভাঙিয়া গেছে বা মাত্রই ঘুমাইছেন এরকম টাইমে কেউ ফোন দিছে, খারাপ লাগতে পারে। আপনি তারে একটু ভালোভাবে বোঝাই বলবেন যে ভাই ঠিক আছে আমি আপনাকে একটু পরে ব্যাক করতেছি, বা মোট কথা কারোর সাথে খারাপ বিহেভ করা যাবে না। যে আমি বিরক্তিবোধ থাকলে সেটা প্রকাশ করা যাবে না। বিরক্তিবোধ যদি চলে আসে সেটা প্রকাশ করা যাবে না, যাতে আরেকজন কষ্ট না পায়। আচ্ছা, তো এখানে 5 নাম্বার 2টা হয়ে গেছে, এটা হচ্ছে আপনার 6 নাম্বার। যদি কি বলে এখানে 4 5 6 এটা টোটাল আছে, যাই হোক, যদি কোনো সমস্যার কারণে ক্লাস করতে না পারেন তবে টিমের সকলকে জানাতে হবে। অ্যাক্টিভিটি খারাপ দেখলে টিম থেকে বের করে দেওয়া হবে, বিশেষ করে একটা 2 থেকে 4 দিন অনুপস্থিত থাকলে। হ্যাঁ, আপনার সমস্যা থাকতেই পারে, আপনি একটা এই ঝামেলায় ফাইসে যাইতেই পারেন, কিন্তু আপনার উচিত হবে সবাইকে জানানো। এখন বলতে পারেন সবাইকে, সবাইকে কীভাবে একজন একজন করে বলবো, আরে ভাই গ্রুপে বা যেভাবে হোক একটা সিস্টেমে তো আমরা যোগাযোগ করবো। এখানে একটা মেসেজ দিয়ে দিলে হবে যে ভাই আমার এই সমস্যা, আমি পারতেছি না। আর যদি ওই রকম গুরুতর কোনো সমস্যা না হয়, আপনি একটু পার্সোনালি নক দিয়ে বললেন বিষয়টা, সেটা আরও মানে আপনার সাথে বন্ডিংসটাও কী হলো, ভালো হলো। ওই লোকটা আপনারে কেয়ার করবে, না ওনার সমস্যা হলে আমার বলে, বিষয়গুলো এরকম না। আচ্ছা, তো তারপরে আরেকটা হচ্ছে আরেকজনকে সাহায্য করার মন মানসিকতা রাখতে হবে, তাহলে আপনিও বিপদে সাহায্য পাবেন। যে যতটুকু পারি ততটুকু দিয়ে সাহায্য করব, সকলের উপস্থিতি ও কন্ট্রিবিউট মনিটর করা হবে যা সকলে দেখতে পারবেন। এখানে আরেকটা বিষয় হচ্ছে আমরা একে অপরকে সহযোগিতা তো করবো, এটা ঠিক আছে, বাট আমাদের যে কন্ট্রিবিউশনগুলো বা আমাদের যে উপস্থিতিগুলো এগুলাও আমরা কন্টিনিউ মনিটর করব। হ্যাঁ, মনিটর করতে হবে, কারণ দিন শেষে আমরা পারফরমেন্সটাই দেখব, কার পারফরমেন্স কেমন, কার অ্যাক্টিভিটি কেমন। হ্যাঁ, তো এগুলা দেখে আসলে আমরা আমাদের পরবর্তীতে যা ডিসিশন নিব এই ক্ষেত্রে একটা সিদ্ধান্ত নিতে আমাদের এটা সহায়ক ভূমিকা পালন করবে এটা আমি মনে করতেছি। তো এর জন্য মনে করেন আপনার উপস্থিতি প্লাস আপনি কি কি কন্ট্রিবিউট করতেছেন, হ্যাঁ, এগুলো সব কিছু মনিটর করা হবে। আচ্ছা, পরে হচ্ছে কি সকলে জবাবদিহিতার অন্তর্ভুক্ত, তাই যে কোনো বিষয়ে জবাবদিহিতার জন্য প্রস্তুত থাকতে হবে। আর কারো অতিরিক্ত আত্মসম্মানবোধ থাকলে দয়া করে টিমে জয়েন করার দরকার নেই। আচ্ছা, এটাও কিন্তু আসলে একটু হার্ড কথা বলে ফেলছি, যদি কেউ কিছু মনে করেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখানে একটু স্ট্রিক্ট না হলেও হবে না, কারণ অনেকে হইতে পারে যে আসলে এখন মনে করতেছে যে না সবই ঠিক আছে,
আমি সব মানছি, সব মানার পরে আমাদের সাথে জয়েন করলো, বাট একটা জিনিসের অ্যান্সার চাইলে, একটা জিনিস জিজ্ঞেস করলো অথবা কেউ একটা কিছু বললো, সে তখন মানে টোটাল এমন একটা ইনসিডেন্ট ঘটাইলো যে আসলে আমরা সবাই একটা ইয়ের মধ্যে পড়ে গেলাম, একটা ফ্যাসাদের ভিতরে পড়ে গেলাম যে না আসলে এরকম সিচুয়েশন চাচ্ছি না, কারণে এটা দেওয়া আর কি, যে ডিরেক্ট বলে দিলাম যে আসলে যদি আপনার আত্মসম্মান বেশি হয়, মনে হয় যে না কেউ আমার একটা কথা বললে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না, কন্ট্রোল হারাই ফেলবো, হ্যান ত্যান এরকম একটা সিচুয়েশন হবে, দেন আপনি আসলে চাইলে স্কিপ করতে পারেন, এখানে বাধ্যবাধকতা নাই। আর যদি আপনার আত্মসম্মানবোধ থাকে, খুব বেশি না থাকে, আত্মসম্মানবোধ অবশ্যই থাকতে হবে, বাট যদি খুব বেশি না থাকে, ইনশাল্লাহ আপনি রাইট জায়গায় আসছেন, সমস্যা নেই। তো পরবর্তীতে কি, যেহেতু আমাদের আলাদা গ্রুপ তৈরি করা নিষেধ, তাই কোর্স শেষ হলে আমরা বাছাইকৃত সদস্যদের নিয়ে টিমের হোয়াটসঅ্যাপ গ্রুপ গঠন করব এবং গ্রুপ ক্রিয়েট করার আগ পর্যন্ত সকলকে মনিটর করা হবে। এই যে আপনার একটা বিষয়, এখানে আমরা যারা আছি এটা আমি খুব ভালোভাবেই জানি, এই যে আমি এত ফটফট করতেছি, এই যে কথাবার্তা বলতেছি না, ইভেন এমন হইতে পারে আমি নিজেই নাই হয়ে দেবো, কারণ আসলে রিজিকেরও একটা বিষয় আছে এইখানে। তারপর আসলে আমার এই থিঙ্কিং থেকে এটা করা যে না, এটা করলে হয়তো আমি যদি উপকৃত নাও হই, দিন শেষে কেউ না কেউ যদি আমার একটা আইডিয়া থেকে উপকৃত হয় বা ন্যূনতম কারো হেল্প করতে পারি, এটাই অনেক কিছু। এখন আপাতত যেহেতু আমাদের আইটি সেন্টার থেকে টোটালি কোনো গ্রুপ ক্রিয়েট করা নিষেধ, আমরা আপাতত কোনো গ্রুপের দিকে যাচ্ছি না, আমরা কোনো গ্রুপ ক্রিয়েট করব না। হ্যাঁ, তো আমাদের কোর্স তো টুডে ও টুমোরো শেষ হবে, আর সময় খুব একটা বেশি আছে বলে আমি মনে করতেছি না। তো গ্রুপ আমাদের কোর্স শেষ হওয়ার পরে আমরা একটা গ্রুপ ক্রিয়েট করব, এর আগ পর্যন্ত কোনো গ্রুপ আমরা ক্রিয়েট করতেছি না। হ্যাঁ, আমরা টোটালি কোনো গ্রুপ আপাতত ক্রিয়েট করতেছি না। এখন যেহেতু আমরা গ্রুপ ক্রিয়েট করতেছি না, অন্য একটা পন্থায় আমরা আমাদের এই কনভারসেশনগুলো চালাই নেব, এটাও সিস্টেম আছে, এটাও ইনশাল্লাহ সবাই জানবেন। তো সবাই জানাই দেওয়া হবে আর কি কীভাবে কী করব। আর এই যে এখানে লাস্টে বলা হয়েছে গ্রুপ ক্রিয়েট করার আগ পর্যন্ত সকলকে মনিটর করা হবে, এই যে উপরে যে বলছে যে আপনার উপস্থিতি ও কন্ট্রিবিউট মনিটর করা হবে, যা সকলে দেখতে পারবেন, এখানে লুকোচুরির কিছু নাই। তো এরকম আপনার প্রত্যেকটা বিষয় দেখার পরে আসলে এখানে যারা দায়িত্বশীল থাকবে বা এরকম যারা থাকবে, হ্যাঁ, তো এরা আসলে নির্ধারণ করবে আপনি কি আমাদের টিমে থাকবেন কি থাকবেন না। ঠিক আছে, আর এটা নিয়ে সুদূর প্রসারী একটা পরিকল্পনা আছে, যেটা হয়তো বা সময়ের সাথে সাথে আরও বিস্তরভাবে আপনাদের সামনে প্রকাশ করতে পারবো, প্রপার প্ল্যানিংটা, যেটা 2 মিনিটে বা এই 1 ঘন্টায় পসিবল না। তো তারপরের যে কথাটা সেটা হচ্ছে, আপনি যদি সকল নিয়ম নীতি মেনে চলে আমাদের পাশে থাকতে চান, তবে প্রয়োজনীয় তথ্যাবলী দিয়ে সদস্য ফর্ম পূরণ করুন। তো আমাদের ছোটোখাটো একটা ফর্ম আছে, ছোটোখাটো একটা রুলস আর কি। তো যদি আপনি মনে হয় যে না ব্যাটে বলে মিলতেছে, বা আসলে আমি এদের সাথে থাকতে পারবো, বা এরা তো আমার ভালোর জন্যই করতেছে, দিন শেষে তো সবাই ভালোর জন্য এখানে আসছি বা কোর্স করতেছে নিজের ভালোর জন্য, সব কিছু মিলে যদি আসলে আপনি থাকতে পারেন, দেন একটা লিঙ্ক দেওয়া অলরেডি আছে, এটা তারপর আবার দিয়ে দিব আমি। তো এই লিঙ্কটা সবাই ঢুকে একটু কষ্ট করে আপনার যে ডিটেলসগুলো চাওয়া হয়েছে এই ডিটেলস দিয়ে ফর্মটা পূরণ করবেন। আর ফর্ম পূরণ করবেন, এটারও একটা ইয়ে আছে। তো যাই হোক, আর ফর্ম লিঙ্কটা কই পাবেন, সকল লিঙ্ক পাওয়া যাবে অল লিঙ্ক ট্যাবে। তো এই যে এখানে ট্যাব দেওয়া আছে, বিভিন্ন ট্যাব দেওয়া আছে, হ্যাঁ, আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্যাব টুব দেওয়া আছে, এটাতে আপনি এখানে অল লিঙ্কে গেলে যে কোনো সব লিঙ্ক টিঙ্ক পাবেন আর কি। তো এখন ঘটনা হচ্ছে, নিচে আরেকটা কথা লেখা আছে, এটা আফ্রিকান একটা প্রবাদ, কথাটা আমার অনেক ভালো লাগে। তো কথাটা হচ্ছে, যদি দ্রুত যেতে চাও একা যাও, কিন্তু যদি দূরে যেতে চাও একসাথে যাও। এখন ডিসিশন আপনার, আপনি কি দ্রুত যাবেন নাকি অনেক দূর পর্যন্ত যাইতে চাচ্ছেন, কোনটা আপনার গোল, কোনটা আপনার যদি মনে হয় না আমি শর্টকাট গোলে আগাবো, তো আপনি একা একা যাইতে পারেন, সমস্যা নেই। আর আপনার যদি লং টার্ম খেলার ইচ্ছা থাকে, না আমি লং টার্ম একটা গেম খেলবো, দেন আপনার আসলে একসাথে যাওয়ার কোনো একসাথে যাওয়া ছাড়া কোনো বিকল্প ওয়ে নাই। ঠিক আছে, তো আমি অনেক কথা বলে ফেলছি, ভুল ত্রুটি হইলে আপাতত মাফ করবেন। হ্যাঁ, আপাতত এই পর্যন্তই ছিল, তো আপনাদের একটু মতামতটা শুনি। তো আমরা যে রুলসটুকু বললাম বা যেটুকু আসলে আমরা কি বলে প্রেজেন্ট করলাম, এর ভিতরে কোনো পরিবর্তন বা পরিমার্জন করার কোনো প্রয়োজন আছে কি? কথা বলেন। আচ্ছা, একজন একজন করে বলেন, আপনি নাম ডাকেন, উনি বলুক, তাহলে আর মানে না না সমস্যা হবে না। না, বুঝতে পারছি আপনার কথা, ঠিক আছে, সুন্দর কথা, বাট কারো কি কোনো সমস্যা আছে বা কোনো চেঞ্জ করা? ভাইয়া, হ্যাঁ ভাই। আমি তো ওই যে মাঝখানে জয়েন হতে পারি নাই, আচ্ছা সমস্যা নাই, আমি দেখে নিব, কোনো ধরনের প্রবলেম নাই। আর ফর্মটা উপরে যেহেতু আমরা রাখেন ভাইয়া,
রাকিব ভাইয়া জি, ফর্মটা উপরে রাখেন স্ক্রিন শেয়ার করে। এটা হ্যাঁ হ্যাঁ, কারো যদি দেখতে না না কোথাও এটা এটা যদি এটা ভিডিও আছে, সমস্যা নাই। ভিডিও তো দেখে নেবেন, হ্যাঁ, নিবে। এখন যদি কেউ মন্তব্য দিতে চায় আমি মনে করি না ফর্মটা এটা, দেখে হ্যাঁ এটা এটা কোথাও এটা যদি বেটার, কিন্তু এটাতে আসলে টাইম অনেক বেশি লাগবে আসলে। ওইভাবে যদি পড়তে যায় প্রত্যেকেই না, তাহলে এটা আসলে তো অনেকে এটা তো শুনছে, আপনার মুখে শুনছে, তাই না? হুম হুম। এবং তো পিডিএফ যদি ফাইল নাই কোথাও কোনো রাকিব ভাই? না এটা পরিবর্তন পিডিএফ করতে ফাইল চায় না, আর এটা হচ্ছে আপনার ইয়াটা এই শুধু ডক্স। হ্যাঁ, ডক্স এই করছে, পিডিএফ এই করা হয় নাই। এটা লিংকটা আমাদের শেয়ার করে দিয়ে হ্যাঁ তাহলে ভাই, পরে নিতে এটা পারবো। এটা 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 দেওয়ার জন্য করা হয়েছে, এটা দেওয়ার জন্য করা হয়েছে। আচ্ছা, লিংকটা দিলে শেয়ার এটা করে তাহলে দিন, রাখার লিংকটা দরকার দিন। নেই, আপনি স্ক্রিন আপাতত রাখেন, আমরা সবাই কথা বলি, তাহলে হ্যাঁ সমস্যা আচ্ছা, হবে না। তো আচ্ছা যাই হোক, এখন আপনাদের সবাইকে এই লিঙ্কটা দিচ্ছি। আর এইখানে এই এখানে ঢুকিয়া, হ্যাঁ এই অল লিঙ্কে যাওয়ার পরে এই যে উপরে যেটা আছে এটা না, ক্লাস লিঙ্ক না, নিচে আছে হচ্ছে আপনার কন্ট্যাক্ট ফর্ম লিঙ্ক, এই যে এটা 2 নাম্বারটা, একটু কাইন্ডলি এই ফর্মটা সবাই পূরণ করে দিবেন, ঠিক আছে? আর যদি কেউ ইন্টারেস্টেড না হন যে না ঠিক আছে ভাই আমি আসলে ইন্টারেস্টেড না, সেক্ষেত্রে আপনার পূরণ করার দরকার নাই। হ্যাঁ, আর যদি ইন্টারেস্টেড থাকেন সেই ক্ষেত্রে একটু কাইন্ডলি সবাই পূরণ করে দেবেন। আমি লিঙ্কটা শেয়ার করতেছি, হ্যাঁ ইয়ার যে লিঙ্কটা আছে এটা শেয়ার করতেছি। এটা কি এখনই পূরণ করে দিব? হ্যাঁ, ইনস্ট্যান্ট একটা ফর্ম আছে, এই ফর্মটা পূরণ করুন। ফর্ম পূরণ করবেন কিভাবে? এই লিঙ্কে ঢোকার পরে আপনারা এইখানে নিয়ে আসবে। হ্যাঁ, লিঙ্কে ঢোকার পরে আমি আসলে আপনাদের শিখাচ্ছি এমন না, জাস্ট কোন জায়গায় আছে এটা বলে দিচ্ছি। এই অল লিঙ্কে আসবেন, অল লিঙ্কে আসার পরে এই যে এখানে লেখা আছে 2 নম্বর কন্ট্যাক্ট ফর্ম লিঙ্ক, এখানে ক্লিক করার পরে একটা ফর্ম আসবে আপনার সামনে, ফর্মটা জাস্ট ফিল আপ করবেন, ফিল আপ করে আচ্ছা ঠিক সাবমিট আছে, দিবেন। আপনার কল হয়তো 13 মিনিটে কাটে যাবে, এখন মেন ফর্মটা কথাগুলো বলেন। না, মেইন কথাগুলো বলতে আরেকটা মিট দেওয়া লাগবে তো, আপনাদের পরিচয় পর্ব তো ঠিকমতো শেষ হয় নাই, আর একটু কষ্ট করতে হবে, একটা দিন একটু তাহলে কষ্ট এই করেন। লিঙ্ক কাটে গেলে নতুন লিঙ্ক দিন। হ্যাঁ অবশ্যই অবশ্যই, আচ্ছা সময় আমরা পেয়ে ফর্ম যাবেন। পূরণ। হ্যাঁ, ফর্মটা একটু পূরণ করে দেন, এই 13 মিনিট লাগবে না, ফর্ম পূরণ করতে সর্বোচ্চ 5 মিনিটও লাগার কথা না, একটু কাইন্ডলি পূরণ করে দেন সবাই। আর কে কে পূরণ করেছেন এটাও ইনশাল্লাহ দেখবেন, দেখতে পারবেন। রাকিব ভাই, লিংকটা কোথায়? লিংকটা আপনার এই চ্যাট বক্সে দেওয়া আছে। রাকিব ভাই, নাম, জি, ফোন নাম্বার, ডিস্ট্রিক্ট, এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ওইখানে যা যা দেওয়া আছে একটু কাইন্ডলি দেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন, ফোন নাম্বারের জায়গায় হোয়াটসঅ্যাপ ফোন নাম্বারটা দিবেন, যে নাম্বারে হোয়াটসঅ্যাপ আমার সাথে কানেক্টেড হন বা যেটাই হোক। আর যেটা দেওয়া আছে অলরেডি এটা দিলে ভালো হয়, তাহলে নতুন করে আর কি প্যাচ লাগবে না। যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছেন ওইটা দিলে বেটার হয়। আর যারা অলরেডি পূরণ করছেন, যেমন মেহেদি ভাই আছে আর হচ্ছে তাসফি আপু আছে, আপনাদের আর নতুন করে পূরণ করার প্রয়োজন নাই, ঠিক আছে? আপনারা চাইলেও আর পূরণ করতেও পারবেন না। হ্যাঁ রাকিব ভাই, আমার ফর্ম পূরণ করে দিয়ে দিছি। দিয়ে দিছেন না? আচ্ছা, হুম। আর আপনারা কি পূরণ করতেছেন? আরে এটা দিছেন কোন জায়গায়, গ্রুপে নাকি? না না, আপনি মিটে দেখেন, মিটের যে চ্যাট বক্স আছে ভাই, আপনি খোঁজ পান নাই বলবেন না যে ভাই কোন জায়গায় ও দিলেন, এই আচ্ছা যে আচ্ছা। চ্যাট বক্সে দেখেন, একটু আর্লি করেন। ভাইয়া দিয়ে দিছি। ধন্যবাদ ভাই। এই মেহেদি ভাই, আপনি ফর্ম দেন না কে? হ্যাঁ, কি শুরু করছেন আপনি? মেহেদি ভাই কোনো কথা বলতেছে না আজকে, আমি বুঝলাম না। হুজুর মেহেদি ভাইয়ের মানুষ তো পরে ধরতেছি এই আমি, কারণে দাঁড়ান। কম কথা বলে। মেহেদি ভাই আছেন না গেছেন কোনটা? মেহেদি ভাই লজ্জা পাইছে। আচ্ছা, এই আরেকটা আমি ট্রিক শুনছিলাম যে আসলে বিষয়টা হচ্ছে আপনার, আমি যদি এখন লিভ নিয়ে নেই তাহলে নাকি মিটের সময় বেড়ে যাবে, এটা কি কোনো এটা আমি বিজ্ঞানসম্মত জানি কথা না, নাকি? আমি মোবাইলে মিট করি তো অনেকের সাথে, তো যেটা দেখি যে আমি যদি না বের হয়ে যাই, আমি বের হয়ে গেলেও আমার যারা পার্টিসিপেন্ট আছে তারা থেকে যায়। হ্যাঁ ওইটা। আমি কম্পিউটারে করি না আর কি। আচ্ছা তবে আমি যেটা করি এটা তো আপনার লং টাইম হয়, মানে এরকম টাইম আসে না, আচ্ছা আচ্ছা আমারটা আচ্ছা, ফুল টাইম থাকে আর কি, যতক্ষণ আমি থাকতে চাই। এখানে আর 10 মিনিট আছে। তো সবাই কি ফর্ম সাবমিট করছেন? আচ্ছা ঠিক আছে, আমরা দেখতেছি, জিজ্ঞানোর দরকার নেই। ভাই আমার হয় না।
হবে না কেন, সবাই তো আচ্ছা হবে। স্নেহা ভাইয়া, রাকিব ভাইয়া স্নেহারও হয় নাই, তামান্না তোমারও হয় না? আমার আপডেট চাই, আপডেট চাই। ও আচ্ছা, তোমরা তো ফোনে আছো, মেবি এর জন্য কি প্রবলেম হয়েছে। আচ্ছা তোমাদেরটা আমিও পরে তো ফোনে দেখতেছি। আছি, ফোনে তো হয়ে গেল। হওয়ার তো আচ্ছা কথা। তামান্না স্নেহা তোমরা আমার সাথে কন্টাক্ট করা, তোমাদেরটা পরে দেখতেছি আমি। আর এটা ফর্ম অবশ্যই ফিল আপ করতে আচ্ছা হবে, ঠিক আছে? স্নেহা আপু কি আছে ওনারটা হইছে, স্নেহা আপু কে আছে ওনারটা হইছে। আচ্ছা, হয়েছে দেখতেছি, আমরা দেখতেছি, স্নেহাটা? দাঁড়ান। হয়েছে না, তো হয়েছে। আফসানা আল স্নেহা হইছে এটা। হুম, এখানে হচ্ছে আশরাফুল ভাই, মামুন ভাই, স্নেহা, এই তিনজন হয়েছে। আর হ্যাঁ বাকিরা কোথায়? কেমন হবে, কেমন হবে? 1 2 3 4 5 6 আর চারজন। হ্যাঁ, সীমা আপুরটাও পাইলাম। করতেছি সবাই। আর কে বাকি রইলো তাহলে? নুরুল আলম হাবিব ভাই, ভাই, নুরুল ভাই, মেহেদি ভাই। মেহেদি ভাইটা উপরে দেওয়া আছে। তাহলে হাবিব ভাই আর নুরুল ভাই মেহেদি ভাই মিলতেছে। ফার্স্ট হয়েছে, কি আলাপ করেন? এসব ফর্ম পূরণ করতে ভয় লাগে। তারা বলে যে গ্রুপে অ্যাড হওয়া যাবে না, ফর্ম নিয়ে আবার কেউ যদি কিছু বলে তাহলে তো চরম সমস্যা। সমস্যা না। আচ্ছা যাই হোক, আমাদের কন্ডিশনের প্রথম কি ছিল? প্রথমে ছিল যে আসলে মনে রাখবো যে আমরা একটা ফ্যামিলি, ঠিক আছে? এখন আপনি ফ্যামিলি হয়ে যদি ফ্যামিলির আরেকটা আপনার ফ্যামিলি মেম্বারের পার্সোনালি কিছু পিঠে শেয়ার যদি করে পিঠে যদি ছুরি বসান, তাহলে তো আসলে করার কিছু নাই, আছে? আর তাছাড়া তাহলে আমরা আমরা একেবারে শেষ, আমাদের বহিষ্কার করে দেবে এবার। না, বহিষ্কার করার সুযোগও নাই, কারণ আমরা কোনো গ্রুপ ক্রিয়েট করতেছি না। আমরা আপনার ফোন নাম্বারটা আমি সংরক্ষণ করতেই পারি, পারি না? রাকিব ভাই, জি ভাই, জি রাকিব ভাই সোজা কথা, আমরা নিজেরা প্র্যাকটিস করার জন্য আমরা সবাই একসাথে গুগল মিটে থেকে আমরা এক এক দিন এক একজন এক একটা বিষয় নিয়ে আমরা প্র্যাকটিস করি। জি জি এটাই। সকলেই এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। জি জি, এছাড়া আর কোনো উদ্দেশ্য নাই। এখানে তো আসলে ওই কোনো টাকা পয়সা লেনদেন বা মানে আলাদা কোনো করতেছি বা কোনো প্রোপাগান্ডা করতেছি ওয়েব কোডের বিরুদ্ধে, এরকম তো কিছু না। জাস্ট এখানে আমরা ফোন নাম্বারগুলো রাখছি যে আমাদের যে ট্রেনাররা আমাদেরকে আমরা যেভাবে সাপোর্ট সেইভাবে দিচ্ছে না, এটাও একটা কারণ কিন্তু, ঠিক না? আর তো যদি স্যার কখনো কিছু বলেও আমরা বলবো যে আমরা নিজেদের আর প্রবলেম শুনেন, নিজেরা সলভ এখানে সবচেয়ে বড় করতেছি। বিষয় কি, স্যার কিভাবে বলবে আপনাকে, আমারা বলেন, স্যার বলার কি কোনো ওয়ে আছে এখানে? আমি তো কোনো ওয়ে দেখি না। দিন শেষে আপনি বলবেন, আমি বলবো, নাহলে আমার আপনার মতো আরেকজন গিয়ে বলবে। আমাদের আমরা ভিতর যদি থেকে না বলি স্যার কেন, আমাদের এই কয়জন বাদে আমার ঘরের পার্সনও জানবে না, এটাই বাস্তবতা। তো এখন আমরা যদি না বলি তাহলে কিভাবে স্যার পর্যন্ত পৌঁছাবে বলেন? না, আমরা যদি বলে দিই তাহলে তো আসলে এখানে করার কিছু নাই। বিষয়টা এরকম না। বললে আমাদের সেটাই তো বলতেছি, আমাদেরই বলতে হবে। বললেই তো সমস্যা। না, এখানে কেউ তাই বলবে না, কেউ আশা করি কেউ বলবেন না। বলবে না। আর যদি মনে করেন কেউ বলে, সেটা পরের হিসাব, সেটা পরে দেখা যাবে। বইলেও আমাদের খুব ক্ষতি করতে পারবে, বিষয়টা এরকম না। আর যতটুকু ক্ষতি সে করতে পারে বলার পরে করুক, সেটার জন্য প্রস্তুত আছে। বললে কি আর লাভ হইব কারো? না, সেটাই তো বলতেছি। না হয় বললো, সমস্যা নাই, যে আমি এক্সট্রা একটু পিরিত করলাম, করতে পারে। আমার কথাগুলো কিন্তু অন্যরকম, কেউ মাইন্ডে নেবেন না, ঠিক আছে? না ঠিক আছে, আছে এরকম। যে আমি একটু আলাদা করে পিরিত করলাম স্যারের সাথে, ঠিক আছে, আপনি পিরিত করেন, পিরিত করে কোন পর্যন্ত অগ্রসর হইতে পারেন করেন। তো আশা করি এরকম মাইন্ডের কেউ নাই আমাদের ভিতরে, ঠিক আছে? রাকিব, এটা তো খুশি হওয়ার কথা। ওনাদের স্টুডেন্টরা নিজেরা নিজেরা চেষ্টা করতেছে ভালো কিছু শেখার। এটা এটা তো আলটিমেটলি ওনাদেরই তো লাভ। এটা আসলে আমিও নিজেও অবাক হয়ে যাই ওনাদের পলিসিগুলো দেখা, যে এটা কিভাবে সম্ভব। তো আচ্ছা যাই হোক, এখন মোটামুটি আমরা 9 জন আছি, 9 জনের ইয়েগুলা ইনফরমেশনগুলো আমরা পাই গেছি। আমি নতুন আরেকটা মিট লিঙ্ক দিচ্ছি, হ্যাঁ, কারণ 6 মিনিট সময় আছে। তো এরপরে আসলে ইনশাল্লাহ আমাদের পার্সন বাই পার্সন আমরা পরিচয় পর্বটা সেরে নিব। তো নতুন এই দাঁড়ান একটু, আমি ট্রিক্সটা অ্যাপ্লাই করে দেখি, যদি এইভাবে হয় আমি বের হয়ে যাচ্ছি, আপনারা থাকেন, আমি আবার জয়েন করতে। যদি টাইম বেড়ে যায় তাহলে তার নতুন করে মিট লিঙ্ক দেওয়া লাগতেছে না, ঠিক আছে? একটু ওয়েট করেন। একটা কোনো সাহস নেই আমার। 6 মিনিটে ছিল, 5 মিনিটে চলে আসছে। 5 মিনিটও দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি আর একটা নতুন লিঙ্ক দিচ্ছি, আপনারা সবাই ওয়েট করেন।
এখানেই থাকেন, আমি এই ইয়াতে দিয়ে দিচ্ছি, ওই হোয়াটসঅ্যাপে আর দেওয়ার দরকার নাই, এখানে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, নতুন আরেকটা মিট লিঙ্ক দেওয়া হয়েছে, চ্যাট বক্সে দেখেন সবাই, ওইটাতে জয়েন হন, একটু কষ্ট করেন। আপনারা এখান থেকে লিভ নিয়ে নতুন যে লিঙ্কটা দেওয়া হয়েছে চ্যাট বক্সে, ওইখানে জয়েন হন। এই মেহেদি ভাই, আমি কি বেশি কথা বলে ফেলছি? আফসানা আপু, আমি কি কথা বেশি বলে ফেলছি? না না ভাই, ঠিক আছে, সব ঠিক আছে। না আমি তো একটু স্ট্রেট না হলে না হয় না না। আমার তো মনে হচ্ছে যে আসলে আমি আরো কম কথা বলছি, মানে আমার মনে হচ্ছে যে আরো অনেক কিছু বলার দরকার ছিল, আরো হ্যাঁ, আপনি আরো বলেন, মন খুলে বলেন, না আরো হার্ড ভাবে আমরা কথা বলার শুনতেছি। দরকার ছিল, যাতে আসলে কেউ মনে করেন ওই সুযোগটা না পায়। সাহস না ভাই। হ্যাঁ হ্যাঁ, সবাই একরকম না তো, সমস্যা। না সেটাই তো বলতেছি, আরো হার্ড করে, কিন্তু প্রথম অবস্থায় তো ওইভাবে বলাও যায় না, বুঝছেন না, এর জন্য আসলে হ্যাঁ, দেখা গেল সবাই বাইকে চলে গেল। তবে ঠিক আছে বলা। ভাই আপনাদের এত টাইম লাগতেছে কেন? একটু কাইন্ডলি তাড়াতাড়ি জয়েন হন। কিসে জয়েন হবে? আমার জয়েন তো আপনি আছে। তো আসে না। না না আমরা তো জয়েন আছি রাকিবুল ভাই, ভাই, নতুন লিঙ্ক কি দিছেন? হ্যাঁ ভাই, পুরাতন লিঙ্ক চ্যাট বক্সে নতুন লিঙ্ক দেওয়া হয়েছে, নতুন লিঙ্ক দেওয়া হয়েছে চ্যাট বক্সে, দেখেন মিটের চ্যাট বক্সে, এইখান থেকে আপনি চ্যাট বক্সে যান, কমেন্টসের যে অপশনটা আছে এখানে যান, গুগল মিটের, এখানে নতুন লিঙ্ক দেওয়া হয়েছে, একটু কাইন্ডলি ওইটাতে জয়েন হন। রাকিব ভাই, জি ভাই। কিছুক্ষণের জন্য বেরোচ্ছি, আবার পরে জয়েন হবো। এটা কি না, আগের লিংকে জয়েন হবো না নতুন লিংক? নতুন লিঙ্ক, আপনি ওই নতুন লিঙ্কে জয়েন হন, জয়েন হয়ে তারপরে কি করবেন করেন, একটু কাইন্ডলি কই জয়েন হয়ে যান। মেসেজে দিছেন? না না, চ্যাট বক্স, কমেন্ট বক্সে, এই মিটের কমেন্ট বক্সে হ্যাঁ, এটাই আর কি, বুঝতে পারছি। জয়েন হন ওইটাতে, তারপরে কি করবেন করেন। জয়েন তো হইতে পারতেছি মনে হয়, একটু ওয়েট ওয়েট। হাবিব ভাই, সীমা আপু, নিচ্ছেন না মনে হয়, দেখেন তো। হ্যাঁ হয়েছে। জয়েন হয়েছি না? হুম। আর পরিচয় পর্ব আছে, তো পরিচয়টা দিয়ে যাইতেন, আপনি যেহেতু লিভ নিচ্ছেন আপাতত কিছুক্ষণের জন্য। আচ্ছা, লিভ নিচ্ছি না, আমি থাকতেছি, পরিচয় দেবো না, আচ্ছা সমস্যা নেই। আচ্ছা, 5 জন। ঠিক ঠিক আছে। কতক্ষণ থাকবেন আনুমানিক? সর্বোচ্চ এই মিট, সর্বোচ্চ কয় মিনিট? সর্বোচ্চ ধরেন আর 40 মিনিট, কারণ মাত্র আমরা 2টা স্টেপ পার হইলাম, হুম, আর 3টা স্টেপ আছে, তবে তার যত তাড়াতাড়ি শেষ করা যায়, কারণ রাতও তো অনেক হয়ে গেছে, ঠিক না? ঠিক আছে ভাই। হ্যাঁ, আচ্ছা ওকে। হাবিব ভাই আছেন? সীমা আপু? জি ভাইয়া আছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু কাইন্ডলি ওইটাতে জয়েন হন। ও আচ্ছা, আপনি তো জয়েন হয়েছেন এখানে, সরি সরি। জি জয়েন হয়েছি আমি ভাইয়া। তাহলে জয়েন হয় নাকি? শুধুমাত্র হাবিব ভাই, শুধুমাত্র হাবিব ভাই জয়েন হয় নাই উনি। আচ্ছা, ওনাকে পার্সোনালি একটু দেওয়া লাগবে। আচ্ছা আমি ওয়েট
এক মিনিট সময় দাও, আমি পার্সোনাল লিঙ্কটা দিয়ে দিচ্ছি, দেখি জয়েন হলো না, এটা ভেজাল তো। আচ্ছা, তো ঠিক আছে, এই পর্যন্ত যা হওয়ার তা তো হয়েছেই, সময় অনেক খাইয়ে ফেলছি আমি। এখন 3 নাম্বার যে আমাদের পর্বটা ছিল সেটা হচ্ছে আমাদের পরিচয় পর্ব। যেহেতু আসলে আমরা কারোর সাথে কেউ ভাইয়া সাউন্ড কম শোনা যায় কি জন্য? সাউন্ড কম হচ্ছে, ঠিক আছে এখন? না, সাউন্ড ঠিক আছে তো এদিকে। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তো এখন আসলে ভনিতা না করে ডিরেক্ট পরিচয় পর্বে চলে যাইতেছি। তো আমি যার নাম বলবো একটু কাইন্ডলি একটু রেসপন্স করবেন, হ্যাঁ? আর নিজের ভাই নাম। আমি সবার শেষে পরিচয় দিব, আপনারা একটু দেন, একটু ব্যস্ত সবার আচ্ছা আচ্ছা শেষে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আপনার কি বলে আবেদন মঞ্জুর করা হইলো। এখন ঘটনা হচ্ছে আপনার প্রথমে আমরা নিজের নাম বলবো, ঠিকানা ঠিকানা যদিও এসেনশিয়াল না, তারপর ঠিকানাটা বলে নেব। নাম বলবো, ঠিকানা বলবো, আর তারপরে মোবাইল নাম্বার তো আর বলার দরকার নাই বা বলার জিনিসও না। নাম, ঠিকানা, আর কি করতেছি বর্তমানে, আর প্রতিদিন আমি আসলে কয় ঘন্টা সময় দিই, এই ডিটেলসটা বলতে হবে, হ্যাঁ? একটু বিরক্ত বোধ করলেও কিছু করার নেই, ডিটেলসটা বলতে হবে, এটা প্রত্যেকেরই বলতে হবে। কয় ঘন্টা সময় দিচ্ছি এটার পিছনে, হ্যাঁ? আর কয় ঘন্টা দিতে পারবো, একটা হচ্ছে বর্তমানে দিচ্ছি, আর কয় ঘন্টা দিতে পারবো, হ্যাঁ? এই দুইটা জিনিস একটু কাইন্ডলি বলবেন। তো প্রথমে স্নেহা আপু বলেন, স্নেহা আপু থেকে শুরু করেন। আরে আমি ফার্স্ট, আপনি কি একবারে কি বলবো, মাঝখান দিয়ে। উপন্যাস টুপন্যাস এরকম কিছু লিখতে বলি নাই তো, যে অনেক ক্রিয়েটিভিটি লাগবে এরকম কিছু? জাস্ট খালি নিজের সম্পর্কে বলবেন। আচ্ছা, যদি না পারেন তাহলে তাসফি আপু শুরু করেন। তাসফি আপু, হ্যাঁ, আপনি শুরু করেন। তারপর 2 নাম্বার আপনারটা কিন্তু আপনার কত সিরিয়াল। দেব? ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম। আহ, আমি তাসপিয়া নারায়ণগঞ্জ থেকে বলতেছি। আপনাদের সাথেই আছি স্যারের বেচের, আর এখন প্র্যাকটিস গ্রুপে। আপনি আরে এত ইজি করে বললেন কেন? কয়, হবে না? না না, ইজি করে বলতে হবে, টাইম আর বেশি কি স্পেন্ড করা যাবে বলতাম, না। শর্টকাট তুমি তো না না, তাও এখানে বলতে পারো না, না না, কি এখানে শিখাইছো? শুনেন, এখানে আর দুইটা জিনিস অ্যাড করবেন, সেটা হচ্ছে আপনি এখন পড়াশোনা করেন না? প্রতিদিন কতক্ষণ সময় দিচ্ছেন, আর এখন আমাদের সাথে যুক্ত হওয়ার পরে আপনি কতক্ষণ ইনক্রিজ করতে পারবেন। ওইটা পরে বলতেছি। তো এটা পরে বলতেছি, তাহলে তো আসলে আর ডিসিপ্লিন আপনি ব্রেক করলেন। না না, ওইটা তো এখন আমি কবে, সময় তো দেওয়াই আছে 10:30, ওইটা তো ওইটা বলি যাচ্ছি। ভাই, আমি ওইটা বলি নাই। বর্তমানে আপনি প্র্যাকটিস করেন, অথবা বর্তমানে আপনার পেশা কি, যে আমি এটা সারাদিনের ভিতরে এই সময়টা এটা করি, আর এই 10 মিনিট বসে আমি প্র্যাকটিস করি, ঠিক আছে? আর আপনাদের সাথে যুক্ত হওয়ার পরে আমি 10 মিনিট করতাম, এখন থেকে আমি 11 মিনিট করার চেষ্টা করবো, বা 11 মিনিট করবো ইনশাল্লাহ। এটা হচ্ছে আপনার কথা, এরকম একটা প্রেজেন্টেশন চাচ্ছি। বলেন। আচ্ছা, ঠিক আছে। কি বলবো পরে, বুঝি নাই। আপনার পেশা কি আপনি বলেন, যে ভাই আমি এটা করি, আমি গৃহিণী, আমি চাকরি করি, আমি ব্যবসা করি, আমি এটা করি এগুলো ওইটা করি। বলতে হবে? ভাই আপনি পেশা না বললে তো আপনার সম্পর্কে ধারণা আমরা পাচ্ছি না, যে ভাই আমি গৃহিণী, তো আমি আপাতত প্র্যাকটিস করি 5 মিনিট, আপনাদের সাথে ইনভলভ হওয়ার পরে আমি 6 মিনিট করে দেবো ইনশাল্লাহ, নিয়ত করতেছি, এইটুকু এনাফ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি তাসপিয়া নারায়ণগঞ্জ থেকে বলতেছি। আমি একজন হাউসওয়াইফ এবং একজন স্টুডেন্টও। আর আপনাদের সাথে জয়েন হওয়ার পর থেকে ইনশাল্লাহ, যদিও এখন আমি 10 মিনিট যদি আমি টাইম দিই, আপনাদের সাথে জয়েন হওয়ার পরে আরো বেশি 20 মিনিট 25 মিনিট টাইম দেওয়ার চেষ্টা করব ভাই ইনশাল্লাহ। আমি এটা বলি নাই, 10 মিনিট বলতে 10 মিনিট বলবেন এটা বলি নাই। আরে এটা তো সাপোর্ট বুঝেছি ভাই, হবে না, আপনি হবে কিন্তু না। আমারে ধরছেন, আমার ফোন আসতেছে বারবার, এর জন্য আমি অন্যমনস্ক। আম্মু ইমার্জেন্সি ফোন দিতেছে বারবার। আচ্ছা ঠিক আছে, তো উনি যথেষ্ট টাইম দেয়, ওনার টাইম বলতেছে, উনি এমনিতে যথেষ্ট টাইম দেয়, প্রতিদিন মিনিমাম 3 থেকে 4 ঘন্টা 5 ঘন্টাও হয়ে যায়, হ্যাঁ? মানে ভিডিও দেখে, আমরা নানান রকম কথাবার্তা বলি, তো ওনার বিষয়টা ধরে নিলাম আমি, ঠিক আছে উনি পারবে, বা ওনার বিষয়টা আমি এটা পরে দেখতেছি। কারণ কাইন্ডলি এরপরে যে আছে আফসানা আপু, আফসানা আল স্নেহা আপু। জি, আসসালামু আলাইকুম। আমি স্নেহা। আমি স্টাডি করি ইন্টার সেকেন্ড ইয়ারে। আর প্র্যাকটিস করতেছে, আমার পুরোনো ক্লাসগুলো আছে। মোটামুটি
2 ঘন্টা 3 ঘন্টা সময় দেওয়া, ইনশাল্লাহ এখন থেকে আরো বেশি করে চেষ্টা করবো সময় দেওয়ার। আচ্ছা, ধন্যবাদ। তো এরপরে হচ্ছে তামান্না আপু। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম মোসাম্মদ তামান্না খাতুন হাফসা। আমার হচ্ছে বাসা দিনাজপুর। আর আমি হচ্ছে নার্সিং 3rd ইয়ারে পড়াশোনা করি। তো আমি অনেক মানে ব্যস্ত পাশে অনেক গ্যাপ আছে তো। তো আমি মূলত এখন সারাদিন রাতে আর দেই আর কি, যতটুকু খাচ্ছি পড়তেছি আর শুধু ওই ক্লাস করতেছি এরকম। তো ইনশাল্লাহ নেক্সট টাইম আরো ডেভেলপ করার চেষ্টা করবো। একটু টাইম ইন্টারভ্যালটা যদি বলতেন যে আসলে আমি প্রতিদিন বা প্রতি সপ্তাহে এই সময় মানে বা এত ঘন্টা দেওয়ার ট্রাই করি, মানে যেটা করতেছেন মানে অলরেডি। কিরকম, মানে কি, মানে সকালে যদি 10টার দিকে যদি ঘুম থেকে উঠি মনে করেন, ওঠার পরে সারাদিন কন্টিনিউয়াসলি যদি ক্লাসে যাই, 1:30 থেকে 4টা পর্যন্ত আমার ক্লাস থাকে। তো ওইটুকু সময় মানে ওই প্রতি রেগুলার কলেজ যাচ্ছি না, মানে নিউ তো যাচ্ছি না, তো এই সময় শুধু কলেজে থাকি। বাকি তারপরে কলেজ থেকে আসার পরে আবার শুরু করি। কখনো ভোর হয়, ফজরের নামাজ পর ঘুমাই, আবার কখনো 3টার দিকে ঘুমাই যায় কখন জানি। মানে এই আর কি চলতেছে। কখনো আবার কি করি, 9টার দিকে ঘুমাই, 12টার দিকে উঠি, আবার প্র্যাকটিস করি। আচ্ছা, মানে আমার অনেক বুঝতে গ্যাপ আছে পারছি। তো আচ্ছা, না বুঝতে এইজন্য। পারছি এখন। মানে আপনি ধরেন এক সপ্তাহ যদি হিসাব করেন, গড়ে গড়ে এক সপ্তাহে কয় ঘন্টা সময় দেন, মানে যত শর্টকাটে আমরা বলতে পারি। মানে মানুষ তো মোটামুটি 10 জনের মতো, আমরা এখানে টাইমটা স্পেন্ড করতে চাচ্ছি না, মানে একবার শর্টকাট ধরেন। আপনি একদিনে টাইম পান না, একদিন টাইম পান না, একদিন টাইম পান, যদি এরকম হয় সেই ক্ষেত্রে আমরা বলবো যে আমরা সপ্তাহে 2 ঘন্টা বা 3 ঘন্টা টাইম দিই, মানে কথার কথা এইভাবে বলবো। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তো আপনি হয়তো হবে। উইকলি কয় 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 ঘন্টা সময় দেন ভাই আমি তো ঘন্টা হিসাব করি না, ওটা আমার আনুমানিক? কেমন বলি, আচ্ছা, ঠিক আছে। 4 ঘন্টা। 4 ঘন্টা, এটাই তো একটা অ্যান্সার হলো, কত সুন্দর একটা অ্যান্সার। আচ্ছা, ঠিক আছে। এরপরে কথা বলবেন হচ্ছে আশরাফুল ভাই। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আশরাফুল আলম। আমার হোম ডিস্ট্রিক্ট দিনাজপুর, বর্তমানে আছি সাভারে। আমি বর্তমানে স্কুল কলেজ মাদ্রাসার অ্যাক্সেসরিজের ব্যবসা করি, পাশাপাশি ডিজিটাল মার্কেটিং শিখতেছি হাসান রানু স্যারের। তো এই মুহূর্তে আমার সিজন হওয়ার কারণে আমি শুধু প্রতিদিন 2টা ক্লাস রিভিউ করি। এখন যেহেতু নতুন প্র্যাকটিস ক্লাসে জয়েন হলাম, এখন থেকে প্র্যাকটিসের যে বিষয়গুলো থাকবে এটা নিয়েও প্রতিদিন অন্তত 1 ঘন্টা করে সময় দেবো আশা করতেছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ভাইয়ের জন্য তো একটা হাততালি পাওনা হয়ে গেছে ভাইয়ের। অনেক সুন্দর প্রেজেন্টেশন দিচ্ছেন, একটা না অনেকগুলা দিয়ে দিছি। আচ্ছা, ধন্যবাদ। তো এরপরে কথা বলবেন হচ্ছে সীমা আপু। জি, আসসালামু আলাইকুম সবাইকে। আমি গাইবান্ধা থেকে সীমা আক্তার। আপু, আপনার কথাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে না। আমি আমি গাইবান্ধা থেকে সীমা আক্তার। আপনারা কি আপুর কথা বুঝতেছেন? না, বোঝা যায় না ভাইয়া, বোঝা যায় না। ভাইয়া মেবি নেট প্রবলেম হচ্ছে। আচ্ছা, তো আপনি শুধু একটু কাইন্ডলি কষ্ট করে আপনি বর্তমানে কয় ঘন্টা টাইম দিচ্ছেন, আর আমাদের সাথে অ্যাড হওয়ার পরে আপনি কি ইমপ্রেস করতে পারবেন, কি এফোর্ট দিতে পারবেন, শুধু এইটুকু লেখা দেন যে এখন 2 থেকে 3 ঘন্টা বা এখন 10 মিনিট আপনাদের সাথে ইনভলভ হওয়ার পরে ইনশাল্লাহ 2 মিনিট বাড়াবো। ঠিক আছে? জাস্ট একটু টেক্সট আকার দিয়ে দেন, যেহেতু আপনার কথা বোঝা যাচ্ছে না, এটা আমরা পরে নিয়ে নিচ্ছি। আর এরপরে বলবেন হচ্ছে মামুন ভাই। আসসালামু আলাইকুম ভাই, আমি প্রথমে দুঃখিত। আমার বাসার এখানে ওয়াজ হয়, হ্যাঁ, যার কারণে প্রচুর নয়েজ। আর সমস্যা নেই, আমরা নয় আমার শুনতেছি ওন না। বাসায় নাই। এইটা হলো আপনার মেহমান আসছিল তো, যার কারণে বারে ইন্টারাপ্ট নিচ্ছি আর কি। যাক, আমার পরিচয় বলি, আমার নাম মোহাম্মদ আল মামুন। আমি সিভিল ইঞ্জিনিয়ার পেশায়। আমি হচ্ছে বিল্ডিং রিলেটেড কাজ করি, পাশাপাশি ইন্টেরিয়রের কাজ করি। আমি চাইছিলাম যে এইটার পাশাপাশি ডিজিটাল মার্কেটিংটা শিখতে, সেই কারণে রনু স্যারের ক্লাসে ভর্তি হয়েছি। আমার হচ্ছে সময়টা আমি ওইভাবে কভার করতে পারি না, ঢাকার বাইরে যাতায়াত করতে হয় তো, যার কারণে কোনোদিন হয়তো আমি 2 ঘন্টা সময় দেই, কোনোদিন 1 ঘন্টা সময় দেই। আবার মাঝে মধ্যে ফ্রি থাকি, সেই দিন হয়তো 3 ঘন্টার মতো সময় পাই। এভারেজ আমি ধরে নিই যে সপ্তাহে 7 দিন 7 ঘন্টা বা 8 ঘন্টা আমি সময় দিতে পারি। আপনাদের এইখানে ভর্তি হয়ে আমি চেষ্টা করব এইটা আরো যাতে ইনক্রিজ করতে পারি, 10 থেকে 12 ঘন্টা করতে পারি। আর বিল্ডিং রিলেটেড বা ইন্টেরিয়র কারো যদি কোনো হেল্প লাগে আমাকে বলবেন। এইটাই তো মোটামুটি। আমার লাগবে ভাইয়া ভবিষ্যতে, আমার খুব ইচ্ছা ইন্টারভিউ খুঁজতেছি।
হ্যাঁ, ঠিক আছে, ইন্টেরিয়র প্লাস বিল্ডিং রিলেটেড কোনো কিছু হেল্প লাগলে আপনি যোগাযোগ করতে পারবেন। আচ্ছা, আরেকটা ছোট্ট বিষয় বলি, আমি হচ্ছে রিসেন্টলি কাজ করতেছি ফেসবুক মনিটাইজেশন নিয়ে। এইটা হচ্ছে আমাদের একটা কোর্সের মতোই, আমি এটা নতুন লঞ্চ করছি। এইটার জন্য আপনারা হেল্প করবেন আর কি, কোনো ধরনের যদি সহযোগিতা আপনাদের লাগে, আই হোপ লাগবে আর কি, আপনারা একটু হেল্প করবেন আমার, এইটাই, এছাড়া আর কিছুই না। আচ্ছা, তো তারপরে হচ্ছে আপনার নুরুল আলম ভাই। নুরুল আলম ভাই, আপনি একটু কাইন্ডলি কথা বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি নুরুল আলম। আমি আমি চাঁদপুর থেকে, তবে আমি দেশের বাইরে মালদ্বীপ থাকি। আমার পেশা হয়েছে, আমি একটা 5 স্টার হোটেলে ওয়েটারে জব করি। তাই আমি 147 ব্যাচের স্যারের স্টুডেন্ট। তাই আসলে আমাকে মনে হয় গ্রুপের ভিতরে অনেকে ছিল না, কারণ আমি ক্লাস জয়েন হতে পারি না, আমি একটু ব্যস্ত বেশি থাকি। শুধু রাকিব ভাইয়ের সাথে একটু মনে হয় পরিচয়টা বেশি। তবে চেষ্টা করব ইনশাল্লাহ, হয়তো আমাদের যে কমিউনিকেশনটা ঠিক থাকে, মানে আরো কিছু গ্রোথ করার জন্য, এইটুকু। আচ্ছা, আর হয়তো আমি সপ্তাহে 10 থেকে 12 ঘন্টা আমি সময় দিতে পারি আর কি। ঠিক জানুয়ারি আছে, 1 তারিখ থেকে আমরা যে এই প্র্যাকটিস রান করতেছি, এখানে আপনি উইকলি 10 থেকে 12 ঘন্টা টাইম দিবেন নাকি? ইনশাল্লাহ আচ্ছা, ইনশাল্লাহ। ইনশাল্লাহ 10 থেকে 12 ঘন্টা। আচ্ছা, তো আমার বিষয়ে তো মোটামুটি সবাই জানেন, তারপর আবার বলছি। আহ, আমি রকিবুল হাসান, আমি হাসান রানা স্যারের 147তম ব্যাচের একজন ট্রেনি। তো মূলত আপনাদের একসাথে করার অনেকগুলো উদ্দেশ্য আছে, আর এই উদ্দেশ্যগুলো নিয়ে কয়েকজনের সাথে ডিসকাস করার পরে সবাই অনেকেই কষ্ট করছে আপনাদেরকে অ্যারেঞ্জ একসাথে করার জন্য। শুধু আমি একা করছি এমন না, তবে অন্যতম মানুষ আমিও বলা চলে। যদি নিজের ডুল নিজে পিটাইতেছি কিছু মনে করেন না, হ্যাঁ, মানে আমার ক্ষুধা অনেক বেশি, এটা হচ্ছে আমার বড় সমস্যা। আচ্ছা, যাই হোক, আমি নর্মালি আপাতত কিছু করতেছি না। আপাতত ফুল টাইম ডিজিটাল মার্কেটিংয়ে সময় দিচ্ছি। তো যার কারণে হয়তো বা সময়টা আসলে ওইভাবে কখনো হিসাব করা হয় না। ধরেন কোনো দিন 7-8 ঘন্টাও হয়ে যায়, বাট দেখা গেছে কি ওই আপনার একবার একটা কিছু করলে ফেসবুক চালাইতেছি, এটা করতেছি ওইটা করতেছি, আসলে প্রপারলি ওইভাবে টাইমটা কাউন্ট করা যায় না। 7-8 ঘন্টা পিসির সামনে বসে থাকি, এটুকু বলা চলে। তো আপনাদের সাথে যদি আগাইতে পারি ইনশাল্লাহ, হয়তো বা আমার কাজের যে প্রোগ্রেসটা এটা আর একটু বাড়াইতে পারবো। যেমন এখন প্রতিদিন 7-8 ঘন্টা যদি পিসির সামনে বসে থাকি, সেই ক্ষেত্রে দেখা গেছে 4 ঘন্টা বা 5 ঘন্টার মতো ফেসবুকই চালাই হুদাই, যেটা কোনো কাজে আসে না। যদি আপনাদের সাথে অ্যাড হই, হয়তো বা বিভিন্ন জনের বিভিন্ন প্রবলেম আসবে, অথবা বিভিন্ন জনের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা লাগবে। এই সমস্ত ক্ষেত্রে হয়তো বা আমি আমার টাইমটা প্রপার ইউটিলাইজ করতে পারবো। ঠিক আছে, তো আমি 7-8 ঘন্টা থেকে যেই 4-5 ঘন্টা টাইম ওয়েস্ট করি, এখান থেকে আমি কমাই নিয়ে আসবো। আমার লক্ষ্য হচ্ছে এটা, সর্বোচ্চ 1 থেকে 2 ঘন্টা আমি ওয়েস্ট করবো ইনশাল্লাহ। তো আশা করি মোটামুটি একটা ধারণা দিতে পারছি। তো এরপরে হচ্ছে আমরা আমাদের আরেকটা পার্ট আছে সিলেবাস, যে আসলে আমরা কোনভাবে আগাইতে চাচ্ছি, কিভাবে আগাতে চাচ্ছি। হ্যাঁ, তো এখানকার যে বিষয়টা সেটা হচ্ছে, স্ক্রিন শেয়ার করতে হবে, একটু স্ক্রিন শেয়ার করতেছি। ধরেন এখানে ক্লাস টপিক দেওয়া আছে, যদিও সবগুলো আপনার করা হয় নাই, লেখা হয় নাই। আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, গুগল শেষ। তো আপাতত ফেসবুকের ভিতরে যদি আমি ঢুকি, তো এখানে দেওয়া আছে অলরেডি ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন। এটা আসলে প্রপার কাজ আমি শেষ করিনি। হ্যাঁ, ধরেন ফেসবুকে আমি 11টা টপিক অ্যাড করছি, আপনাদের প্রত্যেকের কাছে এই শিটের অ্যাক্সেস আছে। হ্যাঁ, একটু কাইন্ডলি আপনারা এই যে এখানে ভিতরে ঢোকার পরে একটু এই সবগুলো দেখে নেবেন। যদি মনে হয় কোনো কিছু অ্যাড করতে হবে, অথবা কোনো কিছু বাড়তি হয়েছে এটা রিমুভ করতে হবে, যে কোনো পরিবর্তন করা লাগলে আমাকে কাইন্ডলি একটু নক দিবেন, আমাকে একটু জানাবেন যে ভাই এটা তো হয়েছে, অথবা এই জিনিসটা তো বাদ পড়ছে এখানে। আচ্ছা, এটা গেল। তারপর 2 নাম্বার হচ্ছে এইখানে আরেকটা বিষয় আছে, গুগল অ্যাডসের এখানে কয়টা আছে? গুগল অ্যাডসের ক্লাস আছে 14টা টোটাল, মানে 14টা টপিক আমি সিলেক্ট করছি। এর ভিতরে হয়তো বা আরও বেশি হয়ে যেতে পারে, যেগুলো ছোটো টপিক এখানে 2টাও দিছি। এখন এগুলা টোটালি সময় পাইনি, বা এইগুলো তো আসলে ছোটো ছোটো স্যারে ওইভাবে গুরুত্ব দেয় নাই, যার কারণে এগুলা অ্যাড করা হয়নি। এগুলোও করবো ইনশাল্লাহ, মানে একটা টপিক আমরা বাদ দেবো না। ঠিক আছে, এখানে সবগুলো আমরা অ্যাড করব। তো আর এটা আসলে খুব ছোট একটা ছিল, এই কি বলে, পার্ট ছিল। এখন 5 নাম্বার এবং খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, এখানে আমরা আসি। তো এটা হচ্ছে মূলত আমার মতে এখানকার সবচেয়ে, এতক্ষণ যা করছি এর থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এটা। এটা কোনটা? এটা হচ্ছে আপনার
আমরা যারা আসলে একসাথে আগাইতে চাচ্ছি, প্রত্যেকটা বিষয় আসলে যদি কেন্দ্রীভূত হয়ে যায় এক জায়গায়, এটা সমস্যা। আবার যদি মনে করেন বেশি ছড়ায়া যায়, সেটাও সমস্যা। তো ধরেন আমরা এখানে মোটামুটি 10 জনের মতো আছি, 9 জন আছি। তো এখানে 9 জন আছি, এর বাইরে আর অনেকে আমাদের সাথে হয়তো অ্যাড হবে। জানুয়ারি 1 তারিখের হয়তো প্রথম থেকে ক্লাস শুরু করবে ইনশাল্লাহ, যেহেতু হাতে আরও 2 একদিন সময় আছে, অনেকে ব্যস্ত বা প্রবাসী আছে আরও কয়েকজন যারা ব্যস্ততার জন্য এখানে এখনো পর্যন্ত করতে পারে না, আমাদের সাথে যোগাযোগ করতে পারে নাই বা আমাদের সাথে জয়েন করতে পারে নাই। তো ওনারা ইনশাল্লাহ জয়েন করবে। তো এখন বিষয় হচ্ছে, ধরেন আমরা যদি 20 জন মানুষ, এখন 20 জনের তো একটা কাজ যদি ভাগ করে দেওয়া না হয় বা ভাগ করে আমরা না করতে পারি, 20 জনে একটা কাজ তো আসলে কখনো ভালোভাবে করা পসিবল না। পসিবল কি কোনো কাজই 20 জনের হাতে কি বলে, ওই ভাই তুমি দেখো তুমি দেখো, এইভাবে দেখেছে আপনি ফেলাবেন আমার উপরে, আমি ফেলাবো আপনার উপরে, ভাই আমি দেখবো না অমুক দেবো, অমুক দেখবে না তমুক দেখবে, এইভাবে করতে করতে দেখবেন কাজটাই আর হবে না। তো আলটিমেটলি যেহেতু এরকম হচ্ছে যে আসলে আমরা একটা লক্ষ্য নিয়ে একটা লাইফ টাইমের একটা ভালো কিছু করার জন্য আগাচ্ছি, যে উপরওয়ালা যদি চাই এখান থেকে অনেক ভালো কিছু করব, এরকম একটা লক্ষ্য আমাদের। তো এখানে ছোটোখাটো একটা কি বলে কমিটি বলেন আর টিম লিডার বলেন আর যেভাবে বলেন, তো এখানে আমি যেটা নাম হিসাবে সিলেক্ট করছি সেটা হচ্ছে আপনার, এগুলো সবই আমার পণ্ডিতই, অন্যভাবে নিন না, জাস্ট এই কি বলে। তো এখানে ধরেন কি লিখছি, পদবি লিখছি কোঅর্ডিনেটর। আমি চাচ্ছি আমাদের ভেতর থেকে 6 জন যারা এখন উপস্থিত আছেন, যারা উপস্থিত আছেন এবং উপস্থিত নাই, আপনাদের যদি মনে হয় যে না উনি থাকবে 100% এবং উনাকে এখানে রাখা যাইতে পারে, ওনার ভিতরে এক্সট্রা কিছু আছে অথবা উনি আমাদের জন্য কিছু করবে বা ওনার কাছ থেকে আমরা কোনোভাবে বেনিফিটেড হইতে পারি, কষ্ট করে আপনারা নাম সাজেস্ট করবেন যে 1 2 3 4 5 6 জন নিচ্ছি, যে 6 জন কোঅর্ডিনেটর। এখানে ওনারা একটা দায়িত্ব থাকবে, যেরকম দায়িত্বগুলো কী কী হইতে পারে, ধরেন হইতে পারে আপনার এই যে মিট লিঙ্ক দেওয়া, এটাও কিন্তু একটা দায়িত্বের মধ্যে পড়ে। ধরেন একজনের উপর যদি আমরা চাপাই দিই ভাই আপনি এটা দেখবেন, তো সেই ক্ষেত্রে একদিন ওনার অসুবিধা হইতে পারে, একদিন ওনার অসুবিধা হইলো, তো তখন কি হবে, তখন তো আপনারা সবাই বসে থাকবেন না আজকে ক্লাস হলো না হ্যান ত্যান, মানে কেউ যাতে কারোর জন্য বসে না থাকি, একজন আসে নাই সেকেন্ড যে আছে উনি করবে, সেকেন্ড জন আসে নাই উনি করবে, আসলে এখানে ফার্স্ট সেকেন্ড কেউ না, ফার্স্ট সেকেন্ড কেউ না, সবাই সবাই একসাথে কানেক্টেড থাকবে যে ভাই আজকে অমুক ভাই কই। নর্মালি তো এমনিতে যে ভাই অমুকে দিচ্ছে, আচ্ছা ঠিক আছে ভাই আপনি দিতে থাকেন, যেদিন উনি নাই আমরা তো বুঝতেই পারবো যে ভাই আজকে তো উনি নাই, আচ্ছা উনি নাই যখন, তো এটা কি করব, আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আপনি দিয়ে দেন। এই যে বিষয়টা নিজেরা নিজেরা ডিসকাস করে 6 জন, যদি 20 জনে ডিসকাস করতে যান এটা মানে একটা প্যাচ লাগে যাবে। যদিও আমি জানি লাস্টে যায় 6 জন থেকে কিনা আমাদের টিমে এটা সন্দেহ, বাট কিছুটা আশা করা যায়, কারণ হচ্ছে কি আমরা তো আসলে টিম এই কোর্সের শেষ পর্যন্ত প্রায় চলে আসছি, যার কারণে আশা করতে পারতেছি যে না এই 6 জন সিলেক্ট করলে অ্যাটলিস্ট এই 6 জন থাকবে আশা করা যায়। তখন ঘটনা হচ্ছে এই 6টা মানুষ আমি সিলেক্ট করতে চাচ্ছি আপনাদেরকে সকলকে নিয়ে, তো 1 নাম্বার কে হইতে পারে এটা একটু কাইন্ডলি আমাকে সাজেস্ট করবেন, যার পক্ষে রায় বেশি হবে তাকে আমরা নির্বাচন করব। রাকিবুল ভাইয়া। হ্যাঁ দিছেন, প্রথমে আমার দেওয়ান লাগে, আমি ছাড়া আর মানুষ নাই দুনিয়াতে। দ্বিতীয় দিব তাসফিয়া আপু। আচ্ছা যাই হোক, ওই 1 জন 2 জন দিয়ে তো আর হবে না, একটু কাইন্ডলি সবাই একটু আনমিউট করেন ভাই, একটু কাইন্ডলি আনমিউট করেন, আপনাদের বিরক্তিবোধ প্রায় শেষের দিকে। আচ্ছা আপনারা বলবেন, নামগুলা বলবেন, আমি একটু লিখবো। 1 নম্বরে কার নাম লিখবো বলেন? রাকিবুল আপনি ভাইয়া। নিজেই থাকেন। রাকিবুল। হ্যাঁ এখন হয়েছে। আচ্ছা এখন আমি একটা নাম প্রস্তাব করি, একটা না আমি আসলে নাম প্রস্তাব একটাই করব। তো আমার দিক থেকে আমি প্রস্তাব করতেছি, শুনেন, মামুন ভাই আশরাফুল ভাই, মামুন ভাই আশরাফুল ভাই, ঠিক আছে? এখন তাসফিয়া আপু, আচ্ছা ঠিক আছে। এখন আপনারা কিন্তু দায়িত্ব নিচ্ছেন, ঠিক আছে? তামান্না আপু রাজি আছে, সম্মত আছে আমাদের সাথে, সবাই একটু লাইক দেন, সেই ক্ষেত্রে তো বোঝা যায়। হ্যাঁ সীমা আপু রাজি আছে, আমার 2টা নামের ক্ষেত্রে ওনার 2 জন রাজি আছে, তো আপনারা একটু রিয়েক্ট করেন, বুঝি তাহলে যে হ্যাঁ ঠিক আছে আমি কি আসলে ভুল পদক্ষেপ নিচ্ছি কিনা। ঠিক আছে আফসানা আপু, আচ্ছা ঠিক আছে, তার মানে আপনারা সিলেক্টেড, আপনারা বিপুল ভোটে জয়ী হয়েছেন 2 জনই, ঠিক আছে মামুন ভাই, আশরাফুল ভাই। মিষ্টি খাওয়ান, মিষ্টি মিষ্টি। মিষ্টি আপনারা খাওয়াবেন মিয়া। মোবারক দিয়ে দিলাম গ্রুপে। আশরাফুল আলম না, আশরাফুল আলমই তো লিখেন ভাই না? আচ্ছা আশরাফুল আলম,
আর হচ্ছে জি মামুন ভাই, আপনি কি শুধু কি লেখেন, মামুন আব্দুল্লাহ মামুন নাকি? এমডি আল মামুন। আচ্ছা, আল মামুন লিখলাম শুধু, আল মামুন। এরপরে হচ্ছে আহ, এরপরে আপনারা প্রস্তাব করেন। এখন মামুন বললাম ভাই, তো রাকিব ভাই, এই যে আমি লাইক দিতেছি। রাকিব ভাই, লাইক কেমনে দেয়? আমি তো লাইক দিতে পারি না। আচ্ছা যান, আপনাদের দেখেন আমার নাম উঠতে চায় না রে ভাই, এখানে আমার দোষ নাই, আমার অযথা ঝামেলা আসলে করে। লাইকটা কিভাবে হ্যাঁ, লাইকটা এই কিভাবে দেয় ডক্সটা ভাইয়া লাইকটা তো এর কিভাবে জন্য। দেয় তো লাইকটা কিভাবে দেয় কেউ একটু দেখায় দেন তো। ও আচ্ছা, দেখাচ্ছি দাঁড়ান। ভাইয়া দেখেন, আপনাদের তো স্ক্রিন শেয়ার আছে। আচ্ছা, তো লাইক দেয় হচ্ছে আপনার এই যে এখানে ক্লিক করবেন, এই যে এটাতে ক্লিক করলে, হচ্ছে আপনার এই যে এখানে দেখা যাবে সবগুলা, আপনি কোনটা কি করবেন। আমি তো মোবাইলে সেখানে দিতে পারতেছি না মনে হয়। আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা, এখন আমাদের কোঅর্ডিনেটর যারা আছে, আশরাফুল ভাই এবং আব্দুল্লাহ মামুন ভাই, এখন আপনাদের দুইজনের কাছ থেকে প্রস্তাবনা খুঁজতেছি, যে আপনারা নাম প্রস্তাব করেন। তাসফিয়া মেহরাজ আপুকে দেন। আচ্ছা, তাসফিয়া আপু। তাসফিয়া মেহে, তার নাম মনে হয় ভুল হয়েছে না, মেহরাজ। আচ্ছা, তাসফিয়া মেহরাজ আপু। তারপরে ভাইয়া স্নেহাকে দেন। আচ্ছা, মেয়ে দরকার তো। স্নেহা আর তামান্না আপুকে। এই নামের বানানো তো কঠিন কেন, টাইপ করতে পারি না। দিয়ে দেন, আপনি বাংলা লিখতে গেছেন কি? ইংরেজি লিখলেই তো সহজ। আচ্ছা, স্নেহার জন্য আমি লাভ রিয়েক্ট দিলাম। আচ্ছা ঠিক আছে। এরপরে আমার মনে হচ্ছে সীমা আপু থাকতে পারে আমাদের সাথে। হ্যাঁ, তামান্না বিজি, ও একটা কোর্স করতেছে। সীমা না, আপুকে দেন। আমি এটা চিন্তা করেই বলছি যে উনি যেহেতু কোর্স করে, উনি কিন্তু টাইম ইন্টারভ্যালটা বলতে, তামান্না আপু আপনি না কিছু না, মনে ও করবেন না, ঠিক আছে? তামান্না ও অনেক বিজি, এটা আমি জানি আপনি ওর ব্যাপারটা। অনেক চাপের মধ্যে থাকেন, যার কারণে আসলে আমি আপনাকে বলি নাই, ডিরেক্ট সীমা আপুর কথা বললাম। কারণ একটা নার্সিং কোর্স করার জন্য অনেক কষ্ট। সীমা আপুকে দেন। সীমা আপু, আপনার রেসপন্স আশা করতেছি, জি ভাইয়া। শুনতেছেন আপনি? এই যে আমি লাভ রিয়েক্ট দিচ্ছি। জি ভাইয়া। ঠিক আছে, কেটে দিছি না, সরি। শুধু কি সীমা লিখেন? জি ভাইয়া, তোমার লিখতে হবে। আচ্ছা, সীমা। তো এই যে আমরা 6 জন আছি, ইনশাল্লাহ আমাদের 6 জনের কিন্তু লাইব্রেরিটিস নিতে হবে। এই টিম কিভাবে আগায় নেওয়া যায়, কিভাবে আগামী 2টা মাস আমরা কন্ট্রোল করতে পারি, বা কিভাবে আমরা টোটাল একটা ফ্লো মেনটেন করতে পারি, ঠিক আছে? যাতে আমাদের শিডিউল ব্রেক না হয়, কোনো একদিন ক্লাস মিস না হয়। হ্যাঁ, এই 6 জন একটু কাইন্ডলি দায়িত্ব নিয়ে করবেন, এটা যে কোনোভাবেই হোক। দিন শেষে আসলে ইনশাআল্লাহ। আমরা নিজেদের জন্যই করতেছি। যদি মনে করেন যে আসলে ওনাকে ডাইকাই না লাভ কি আমার, বা ওনাকে পেইন দেওয়া আমার কেন করাইতে হবে, হ্যাঁ, এটা যদি চিন্তা করেন এইভাবে, তাহলে আসলে হবে না। এখানে একটু কি বলে, অন্যভাবে চিন্তা করতে হবে। দিন শেষে আপনি যখন আরেকজনকে কিছু শিখাইতে যাবেন, আপনি নিজে অনেক কিছু জানতে পারবেন, যেটা হয়তো বা নিজে প্র্যাকটিস করার সময় কোনোদিনও পসিবল না। আর আমাদের সিস্টেমটা কিন্তু একটু অন্যরকম। আমরা প্রত্যেকটা ক্লাসেই, ধরেন আজকে ক্লাস শুরু হচ্ছে, এখন প্রথমে আইসা আগে কি করব, প্রথমে আইসা একটা ওই লটারি করা হবে। লটারিতে মনে করেন যারা অ্যাটেন্ড থাকবো তাদের নাম দেওয়া থাকবে প্রত্যেকের। ওই লটারিতে যার নাম ড্র হবে, যার নাম ওইখানে আসবে, ওনার প্রেজেন্ট করতে হবে। কোনো এক্সকিউজ কিন্তু চলবে না। যদি এক্সকিউজ করে, তাহলে মনে করেন ওই দিনের মতো ওনারা ক্লাস থেকে বের করে দেওয়া হবে। কথা বুঝাইতে পারছি? মনে করেন আজকে আমার নাম, বহুত কঠিন হয়ে যায় না রাকিব ভাই? জি বহুত কঠিন হয়ে যাচ্ছে না? না না বা একটু স্ট্রিক্ট হইতে হবে। আমি তো বলছি আপনার মনে করতে হবে আমি এই 2 মাস জেল খাটবো, জানুয়ারি এবং ফেব্রুয়ারি। আমার স্কিলের যাতে কোনো ঘাটতি না থাকে, এই 2 মাস পরে আমাকে যাতে কিছু বলবেন আশরাফুল ভাই? হ্যাঁ, আগের দিন টপিকটা দিয়ে দিবেন যে হ্যাঁ, হ্যাঁ, আগামীকালকে এই বিষয়ের উপরে কথা বলতে হবে। হ্যাঁ, এটা হলো 1 নাম্বার। টপিক দিয়ে দিব, জি। 2 নাম্বার, 2 নাম্বার হলো এখন
যেহেতু আমাদের এখানে কোনো গ্রুপ নাই, হুম আমরা এখানে মানুষ যদি 20 জন হই, সবার সাথে সবার অন্তত ফেসবুকে কানেকশন থাকতে হবে, না হলে আমরা মিটিং এর লিংকটা কিভাবে কাকে দিব? আচ্ছা হ্যাঁ, আমি এটাও বলতেছি, ওইটাও টপিক আছে, ওইটা একটু সময় দেন আমাকে, আমি এক্সপ্লেন করবো ইনশাল্লাহ। অনেক ভালো প্রশ্ন করছেন। এখন নুরুল আলম ভাই যেটা বলছেন, হ্যাঁ, আচ্ছা শুধু আলম ভাই বলি, হ্যাঁ, নুরুল আলম আচ্ছা, বলতে সমস্যা নেই। একটুই হয়। তো আলম ভাই, এখন বিষয় হচ্ছে আপনি যেটা বলছেন আপনারটা ঠিক আছে, বাট একটু হার্ড না হইলে, হ্যাঁ, এমনিতেই দেখবেন আপনি 2 দিন পরে নাই হয়ে গেছেন, এমনিতেই নাই হ্যাঁ, হ্যাঁ, হয়ে তা গেছেন। ঠিক আছে। আর আরেকটা বিষয় হচ্ছে, আমরা যে টপিকটা দিয়ে দিচ্ছি, আপনি কিন্তু মাঝখানে বিস্তর একটা সময় পাচ্ছেন, পাচ্ছেন কি না? আর এই হ্যাঁ, বিস্তর অবশ্যই। সময়টা শুনেন, আর বিস্তর সময়টা কি আমাদের সবার জন্যই ফ্রি। কেমন ফ্রি সময়? যেরকম ধরেন আপনার আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, সরি মেসেঞ্জার গ্রুপে, এখন আপনি একটা সমস্যা ফেস করলে সাব ট্রেনারদের মেনশন করে অথবা যে কাউকে মেনশন করে একটা করতে পারতেছেন যে হ্যাঁ, আমার এই হেল্প দরকার বা এই প্রবলেম ফেস করতেছি, হ্যাঁ। আর আমাদের যে ব্রডকাস্ট থাকবে, হোয়াটসঅ্যাপ ব্রডকাস্টে আমরা নর্মালি যোগাযোগ করবো সবাই, হ্যাঁ, এটাও দেখাই দিচ্ছি হোয়াটসঅ্যাপ ব্রডকাস্টের মাধ্যমে যে আমরা যোগাযোগটা করব। ওইখানে আপনি লিঙ্ক দিবেন, ডিরেক্ট মিট লিঙ্ক দিবেন, যে কেউ আমাকে হেল্প করেন বা কেউ মিটে জয়েন হন, আমার ক্লাস বুঝতে সমস্যা, ক্লাসটা অ্যাটলিস্ট একবার দেখতে হবে, ঠিক আছে? দেখে নোট ডাউন করবেন যে কোন কোন জায়গায় সমস্যা আছে আপনার। এখন পুরা ক্লাস তো আর করা সম্ভব না, কথা বুঝছেন? হ্যাঁ, তা তো ঠিক আছে। হ্যাঁ, আপনি অবশ্যই। আজকে ধরেন টপিক দিয়ে দেওয়া হলো 11টা বাজে, রাত্রে 11:30 বাজে, অথবা ধরেন 12টা বাজে, আপনি কি পাইলেন, পরের দিনের টপিক পেয়ে গেলেন, অথবা টপিক তো দেওয়াই থাকবে, ঠিক আছে? যেরকম শিডিউল করতেছে আপনি তো নর্মাল জানবেন এই টপিকের পরে এই টপিক আসতেছে, ঠিক না? তো যেহেতু দেওয়া আছে সব কিছু ডকুমেন্টস দেওয়া আছে, আপনি চাইলে দেখে নিতে পারছেন। তারপরে ফাইনাল বলে দেওয়া হবে যে কালকে আমরা এই টপিক নিয়ে কথা বলবো। আর যদি বাই চান্স না বলা হয়, সিকোয়েন্স অনুযায়ী আমার আসতে থাকবে, কথা বুঝছেন? তো টপিক তো আমাদের জানা। তো আপনি কি করবেন, ক্লাসটা সুন্দরভাবে মনোযোগ দিয়ে দেখবেন, প্রত্যেকটা প্রবলেম ফাইন্ড আউট করে, ইভেন একটা অক্ষর আপনি বুঝেন নাই, যেখানে যেরকম আলিফ, কোরআনে কি আছে আলিফ লাম মিম, আলিফ লাম মিমের অর্থ আমরা বুঝি না, বাট এটা না বুঝলে আমরা জান্নাতে যাইতে পারবো, কারণ অন্য সবই বুঝি, কথা বুঝছেন? কিন্তু আমাদের এই ক্ষেত্রে যদি আপনি ডিজিটাল মার্কেটিং এটা করতে যান, আপনার প্রত্যেকটা মানে অপশন সম্পর্কে জানতে হবে। যদিও এগুলো আপডেট হয় 2 দিন পরে, দেখা গেছে এই অপশনই আর থাকবে না, বাট আপনার যেটা মনে হয়েছে যে এই অপশনটা আমি জানি না, ওই অপশনটা আপনি নোট ডাউন করবেন। নোট ডাউন করার পরে আপনি ওই ব্রডকাস্টে একটা মেসেজ দিবেন, প্রত্যেকের ফোনে পৌঁছাই যাবে আপনার ব্রডকাস্ট কাকু লিস্টে। কি মেসেজ দিছে? টাকা থাকলে রবির জন্য একটা ফোন পাঠাই দিতাম, সবার ফোন আছে, রবির ফোন নাই। দেখছো মানুষের মন মানসিকতা এরকম হইতে হইব। কারে বলতেছেন? আপনি একটু অফ করে দেন ওনারে, তাইলে হবে, উনি বোঝে নাই আর কি। হ্যালো, ভাইয়া উনি কথা বলতেছিল, মাইক যে অফ ছিল উনি বুঝতে পারে নাই, সমস্যা নেই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখন বিষয় হচ্ছে আপনার এই কি বলে, আপনি যখন ব্রডকাস্ট লিস্টে অ্যাড করবেন, হ্যাঁ, যখন 50টা নাম্বার আপনার ব্রডকাস্ট লিস্টে আছে হোয়াটসঅ্যাপ ব্রডকাস্টে, ওই 50টা নাম্বারে সেম মেসেজটা যাবে। আমি যে আপনার ওই কি বলে হোয়াটসঅ্যাপে আপনার লিঙ্ক দিছি, এটা কিন্তু ওইভাবেই দিছি, বা এই কয়েকদিন যাবত যে আপনাদের সাথে মেসেজ করতেছি আমি কিন্তু এইভাবেই করতেছি। আর আপনার প্রত্যেকে একটা করে ব্রড লিস্ট ক্রিয়েট করবেন। কীভাবে ব্রড লিস্ট ক্রিয়েট করতে হয় এটা যদি আপনার না জানেন, আমি ভিডিও লিঙ্ক দিয়ে দিব, ভিডিওটা দেখে একটু কাইন্ডলি সবার নাম্বার এই শিটে দেওয়া আছে না, আমাদের যে শিটটা কোথায় গেল, আর লিঙ্ক, এই যে এই শিট, এগুলো কিন্তু সবগুলো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে প্রত্যেকের, হ্যাঁ, একটু কাইন্ডলি এই নাম্বারগুলো সেভ করবেন। আর যেভাবে করেন এইগুলাতে হোয়াটসঅ্যাপ আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে আপনারা সবাই আগে কানেক্টেড হবেন, দেন আপনি একটা ব্রডকাস্ট ক্রিয়েট করবেন। আর এরপরে যারা ফর্ম ফিল আপ করবে, 11 নম্বর পর্যন্ত আছি অলরেডি আমরা, তামান্না খাতুন হাফসা, তামান্না আপু পর্যন্ত আছি আমরা। এরপরে যদি কেউ অ্যাড হয়, আপনি তো জানলেন যে হাফসা পর্যন্ত আছি, তো এরপরে যদি কেউ অ্যাড হয় এদেরকে আপনি অ্যাড করে দেন কি করবেন, আপনার ব্রডকাস্টে ওটা নতুন করে আবার এডিট করে অ্যাড করে নেবেন ওদেরকে। এরপর থেকে আপনি যে কোনো মেসেজ দিবেন, এই প্রত্যেকটা নাম্বার সেম মেসেজ যাবে, কথা বুঝতে পারছেন? ভিডিওটা আমি দিয়ে দিব ইনশাল্লাহ, ওই ভিডিওটা এখানেই পাবেন, এখানে কোনো ঠিক একটা আছে ভাই, জায়গায় দিয়ে দিব, লিংকটা দিয়ে দিন। হ্যাঁ এখানে কোনো একটা জায়গায় দিয়ে দেবো ইনশাল্লাহ। আর কি, আপাতত তো মনে হয় আপনাদের অনেক সময় নষ্ট করে ফেলছি। আচ্ছা, আমি কিছু কথা বলতে চাই যদি আপনাদের বলেন। কথা শেষ হয়। জি জি। আশরাফুল ভাই বলেন, পরে আমি বলতেছি। আশরাফুল ভাইয়ের আচ্ছা, বলেন। আচ্ছা, আমাদের আজকে ক্লাস হলো, এখন কি 1 তারিখ থেকে ক্লাস কন্টিনিউ করবেন নাকি কালকে থেকেই কন্টিনিউ হবে? না না, 1 তারিখ থেকে, কারণ বেশ কয়েকজনকে বলা হয়েছে তো আপনার না আজকে ঠিক আছে, ভর্তি আমি দিবেন। তো ধরুন আগামী কালকে থেকে 3 দিন আমি থাকবো না আর কি, ল্যাপটপ আমার সাথে থাকবে না, আমি তো একটু গ্রামে যাবো তো, জি, শনি রবি সোম 3 দিন থাকবো না, এই জন্যই আর কি। আমাদের 1 তারিখ কি বার পড়ছে?
এই যে আর আমরা এই অ্যাটেন্ডেন্স শিট আছে, আর আমাদের কোঅর্ডিনেটর যারা আছি প্রত্যেককে অ্যাক্সেস দেওয়া থাকবে, ঠিক আছে? প্রতি মিটের শেষে বুধবার 1 তারিখ, আগামী বুধবার 1 তারিখ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার আপনার এই যে শিট আছে এখান থেকে আমরা এটাও বুঝা নিব ইনশাল্লাহ। প্রতি মিটের শেষে এখান থেকে কি করব, যে অ্যাটেন্ড আছে অ্যাটেন্ড দিয়ে দেবো। এগুলো মানে দায়িত্ব আমাদের ভাগ করে নিতে হবে। মনে করেন সবাই যদি একবারে ওইভাবে নেই তো আসলে কেউ করতে পারবো না, ঠিক আছে? যে এই 2 দিন আপনি করবেন, এই 2 দিন আপনি করবেন, আমাদের আলাদা একটা 6 জনের আলাদা একটা শিডিউল করতে হবে। কথা বলছেন, সেটা আজকে না করি কালকে করবো, কালকে না করি পরশু করবো। মোট কথা 1 তারিখের আগে আমাদের একটা শিডিউল করতে হবে যে কে কোন দায়িত্বটা নিচ্ছি আর কয় দিনের জন্য নিচ্ছি। কথা বুঝছেন? তো সারা সপ্তাহ আপনার নেওয়ার দরকার নাই, আপনি 2 দিন বা 3 দিন বা একটা নির্দিষ্ট টাইম ইন্টারভ্যাল পর্যন্ত নেবেন, দেন আমার পালা, তারপর আরেকজনের পালা, এইভাবে করতে হবে। কথা বুঝতে পারছেন? আর কারো কোনো এক্সকিউজ থাকলে অবশ্যই সেটা জানাইতে হবে। কোনো অজুহাত আপাতত চলবে না, আপাতত দৃষ্টিতে কোনো অজুহাত আমরা শুনতে ইচ্ছুক না। হ্যাঁ ঠিক আছে ভাই। আচ্ছা তামান্না আপু, ভাই তামান্না আপুর একটু সুযোগ দিই, হ্যাঁ উনি একটু কথা বলুক, হ্যান্ড রাইজ করছে। হ্যাঁ তামান্না আপু বলেন। ভাইয়া আমি করিনি, বিলাই টাচ লাগছে। আচ্ছা আচ্ছা, কিসে টাচ করছে? বিড়াল। আরে বিড়াল রে ভাই, সেই সুন্দর। মাঝে মধ্যে বিনোদনের দরকার আছে। আজকে আমি লাস্ট যতদিন ডিজিটাল মার্কেটিং এ কোর্স করি, হ্যাঁ আজকে সবচেয়ে বেশি কথা কইছি। আজকে সকাল থেকে কথার উপরে আছি আর কি। আমার একটা সকালে দুপুরে পরে 4 ঘন্টার সেশন ছিল, আবার 1 ঘন্টার একটা সেশন ছিল, পরে আমার আপনাদের সাথে অ্যাড হইছি। আমার সাথে না যে 1 আজকে ঘন্টা সবচেয়ে সেশন বেশি কথা করলেন। কইছি। এইটা বলতেছি যে সবকিছু মিলে আজকে সবচেয়ে বেশি কথা কইছি। একটু মজার দরকার আছে, হ্যাঁ সেই লেভেলে একটা মজা পাইছি। আপু আপনাকে ধন্যবাদ। আচ্ছা, আর সবাই একটু কষ্ট করে আসলে পার্সোনালি একটা কি বলে অ্যাটাচমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করবেন। ওই যে মনে করেন যখন আপনি পার্সোনালি কেউ একজনকে নক দিবেন বা পার্সোনালি কোনো একটা এক্সকিউজ জানাবেন যে ভাই আমার তো এই সমস্যা, আমি এটা করতে পারতেছি না বা এটা এইভাবে হচ্ছে না কেন, আসলে ভাই আমাদের একটা মেন্টালি অ্যাটাচমেন্ট থাকতে হবে, তা না হলে আমরা আসলে লং টাইম এটা রান করতে পারবো না। কথা বুঝতে পারছেন? আপনারা সবাই যথেষ্ট বুদ্ধশক্তি সম্পন্ন মানুষ, আপনাদেরকে নতুন করে বোঝানোর কিছু নাই। পরিশেষে কথা হচ্ছে এটাই যে আসলে একটু 2টা মাস কষ্ট করেন, ইনশাল্লাহ আমরা কিছু করব। হ্যাঁ করব, এর সাথে রসইটা যোগ করে দেন। কি করবই করবই, জি ইনশাল্লাহ। ইনশাল্লাহ। হ্যাঁ পরেরটা তকদির, বাট আমি যাতে অ্যাটলিস্ট দিন শেষে এটা বলতে পারি আমার স্কিলের ঘাটতির জন্য আমি ঝইরা যাই নাই, আমার রিজিকে নাই এর জন্য আমি কি করতে পারি নাই, এখানে সার্ভাইভ করতে পারি নাই। এই দেখেন শেখ হাসিনা কত পাওয়ারফুল, কত মানে কি বলে কত ট্রিক্স করছে, কত কিছু করছে, কত বছর ক্ষমতায় থাকলো, পালাই গেল। মোট কথা ও কিন্তু ওর সর্বোচ্চটা দিয়ে ট্রাই করছে, কিন্তু ওর রিজিকে নাই, ও মানে এখানে তার কারো হাত নাই, ওর রিজিক উঠে গেছে বাংলাদেশ থেকে। তো এরকম যে আলটিমেটলি আমার যদি রিজিক উঠে যায় সেই ক্ষেত্রে আমি এখান থেকে জয়রা যাবো, নয়তো আমি জয়রা যাওয়ার জন্য আসি নাই। যদি এইভাবে একটু মানে নিজের থেকে মোটিভেট হন, আর যত মোটিভেশন স্পিকই শুনেন, মোটিভেশনাল স্পিক শুনেন, আপনি ততক্ষণ পর্যন্ত কোনো ফল পাবেন না যতক্ষণ পর্যন্ত আপনি সেলফ মোটিভেটেড না হবেন, ঠিক আছে? একটু সেলফ মোটিভেট হওয়ার চেষ্টা করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। হ্যাঁ আমরা সবাই মিলে ভালো কিছু করবো ইনশাল্লাহ। তো আরও কিছু বলেন আপনারা, বলার থাকলে। ভাই আপনি যে পরিকল্পনাটা করছেন এইটা অনেক, যারা আমরা আছি আমরা তো সবাই সময় দিতে পারি না বা সবাই একসাথে ইন্টারাপ্ট হইতে পারি না। যে পরিকল্পনাটা করছেন এইটা উত্তম প্রস্তাব, এইটা সবচেয়ে ভালো। এইটা যদি আমরা সবাই মিলে কার্যকরী করি তাহলে আমরা নিজেরাই নিজেদেরকে ভালো একটা অবস্থানে নিয়ে যেতে পারবো। কষ্ট ছাড়া কেউ কোনোদিনই ভালো অবস্থানে যেতে পারবে না। আর সবাই যদি একসাথে আমরা এইভাবে আগায় যেতে পারি, আই হোপ আমাদের ব্যাচটা যেহেতু মনে হয় ওয়েবকোডের সবচেয়ে আমাদের বেস দুর্বল একটু ব্যাচ, ডাউনের, সবচেয়ে দুর্বল দুর্বল ব্যাচ, ব্যাচ। হ্যাঁ। এইটা আমরা আমাদের বেজের আমরা সবাই যদি কষ্ট করে পরিশ্রম করে এখান থেকে উঠতে পারি, আমরা যাতে ওয়েবকোডারে দেখাইতে সুনাম পারি যে রক্ষা আমরা করতে দুর্বল পারি। ব্যাচ হওয়া সত্ত্বেও আমরা আজকে একটা পজিশনে দাঁড়াইছি এবং আমাদের নামটা উজ্জ্বল হয়েছে। এইটা তখন সবার জন্যই ভালো লাগা হবে। এইটা আপনি যে পরিকল্পনাটা করছেন এইটা খুব ভালো একটা কাজ করছেন। হ্যাঁ আমি হয়তো ব্যস্ত থাকি বেশি, যার কারণে সবার সাথে পরিচয় নাই বা ইন্টারাপ্ট নাই, কথাবার্তা কম হয়। আপনার সাথে একটু কথা হয়, এছাড়া সবার সাথে কথা হয় না। আমি একটু অন্য টাইপে ব্যস্ত থাকি, যার কারণে হয় না। কিন্তু যে পরিকল্পনাটা করছেন এইটা যদি আমরা সবাই যদি চেষ্টা করি, দেখেন চেষ্টা না করলে কেউ কখনো সফল হবে না, বুঝছেন? সবাই চেষ্টা করতে হবে।
আমার যে রিলেটেড জব, আমি টোটালি কখনো সময় পাই না, কখনো প্রচুর সময় পাই। এখন এইটা আমরা যদি ইনকাম করতে চাই, এইখান থেকে একটা ভালো একটা বেনিফিট পাইতে চাই, তাহলে আমাদের পরিশ্রম করতে হবেই। পরিশ্রমের বিকল্প আসলে কিছুই নাই। এখন এমন কিছু নাই যে আমরা জানি না, জানি। এইটার একটু আমরা ঝালাই করব, ঝালাই করে নিজেদেরকে আরো একটু ভালো পজিশনে নিয়ে যাব। আর রাকিবুল ভাই তো সর্বক্ষণিক আছে, উনি হেল্প করবে, আমরা সবাই হেল্প করব, সবাই সবাইকে হেল্প করব। এই পরিকল্পনা যদি আমরা করি, আই হোপ আমাদের ব্যাচে থেকেও একটা ভালো একটা রেজাল্ট আসবে। ওয়েব কোডারে আমরা যখন একসাথে কোনো সেমিনারে যাব, আমরা যাতে একটা গর্ব করে বলতে পারি, বা আমাদের যারা টিচার আছে আমাদের নিয়ে যাতে গর্ব করতে পারে, এরকম একটা কিছু আমরা তৈরি করব। প্ল্যানিং এইভাবে সাজাবো, আই হোপ ভালো কিছু হবে। এটাই আমার কথা বলা। হ্যাঁ, ধন্যবাদ ভাই। তো এখানে মাঝখানে আমি আরেকটু কথা বলতেছি, সেটা হচ্ছে যে ভাই যেটা বলছে আসলে কি বলে পরিচয় নাই এটা ওইটা, তো আসলে আজকের পর থেকে আশা করি এই লেম লজিকগুলো আর কেউ মানে দাঁড় করাবো না। পরিচয় নাই কি আমরা পরিচয় ভাই, একটা বিষয় দেখেন, আমি কিন্তু আজকে সকালে মনে কারে বললাম, কার সাথে এই বিষয়ে নিয়ে কথা বললাম, যে আমরা চাইলেই কিন্তু আমাদের দুর্বলতাকে শক্তিতে রূপান্তর করতে পারি। যেমন আমরা ক্লাসই করি মাত্র 9 জন আর 10 জনে, তা আমরা অলরেডি মনে করেন মিটে 8-9 জন এসে বসে আছি, বা 10 জন 11 জন হয়ে গেছিলাম। আরও বিভিন্ন আরও কি কয়েকজন আছে যারা এমনিতেও কানেক্টেড আমাদের সাথে, হয়তো বা সামনে জয়েন করবে। তো আমরা কিন্তু মোটামুটি আমাদের ব্যাচের যারা আছে সবাইকে চিনি। এটা কিন্তু আমাদের জন্য প্লাস পয়েন্ট। যদি মনে করেন 50 জন 60 জন 100 জন ওই কোর্স শেষে বের হইতো, তো আমার মনে হয় না সবাইকে চেনা সম্ভব হইতো বা সবার সাথে কানেক্টেড হওয়া সম্ভব হইতো। বাট এখন আমরা এমন একটা সিচুয়েশনে আছি যে আমরা আমাদের যে দুর্বলতা, এটা কিন্তু আমাদের জন্য বড় শক্তি হয়ে যেতে পারে যদি আমরা একটু ওইভাবে চিন্তা করি। যেমন আমাদের 10 জন মেম্বার বের হচ্ছি, 10 জন ট্রেনি বের হচ্ছি, ট্রেনিং শেষে আমরা 10 জনকেই চিনি। 10 জনই আমার কি ভাই অথবা বোন, ঠিক আছে, আমার পরিবারের একটা অংশ মনে করি। যদি ওইভাবে আগাই ইনশাল্লাহ সবাইকে নিয়েই সফল হইতে পারবো, ঠিক আছে। সো যখন আমি এটাও বলছি, এই মামুন ভাইয়ের সাথে মনে হয় বললাম যে আমরা ধরেন একটা প্রোগ্রাম বা সেমিনারে গেলাম, বর্তমানে ধরেন আমি একাই সফল হয়েছি, বাট আমার কোর্সের যে অবস্থা, মানে আমার কোর্সের যে স্টুডেন্ট বা ট্রেনি যাই বলেন, এদের যে অবস্থা সব মিলে ধরেন যে কেউ ব্যক্তি হিসেবে একজন সফল হইলেন। আপনি যে যাবেন ওয়েব কোডারে, আপনার মানে বিশাল একটা সেমিনার অ্যারেঞ্জ করে আপনার সংবর্ধনা দিচ্ছে হ্যান ত্যান, বাট যা কিন্তু আপনার পুতুলের মতো বসে থাকা লাগবে। আপনি যে মন খুলে কারোর সাথে কথা বলবেন, এই মানুষ কি পাবেন আপনি? কই পাবেন? আপনার পুরো ব্যাচের মধ্যে একদম দেখান তো। না, ওইখানে তো এরকম কেউ পরিচিত নয়, আমি তো ওই কোডাটা 3 বার গেছি। না না, এটাই তো বলতেছি। না না, এমনি এটা বাদ দিলাম, এমনি যাওয়া বাদ দিলাম, মনে হয় একটা সেমিনারে গেছেন আপনি, আপনি সংবর্ধনা পাচ্ছেন, বাট আলটিমেটলি আপনার পাশে আপনার পরিচিত কেউ নাই। আছে অন্যান্য বিভিন্ন ব্যাচের, নতুন করে যা পরিচয় হইতে হবে, ভাই আপনি কোন ব্যাচের, আমি 96 ব্যাচের, আপনি কোন ব্যাচের, আমি 137 ব্যাচের, আপনি কোন ব্যাচের 140 ব্যাচের, আপনি কোন ব্যাচের 153 ব্যাচের, এরকম। বাট আপনার সমকক্ষ বা একসাথে 6-7 মাস যে থাকলেন, কথা না বললেন, কোনো দিন যোগাযোগ না হইলো, বাট একসাথে 6 মাস ক্লাস করছেন, ওইটাও কিন্তু ভিতরে একটা মানে ফিলিংস কাজ করবে না আমার ব্যাচের রণ স্যারের। বিষয়গুলো এরকম না? তো এই যে বিষয়গুলা যখন দেখবেন যে না যায় মনে করেন এখানে একবারে কি বলে এতিমের মতো চুপ করে বসে থাকা লাগতেছে, এই যে বিষয়গুলো, এগুলো তো একটা খারাপ লাগার বিষয়, ঠিক না? তো আশা করি সবাই একটু বিভিন্ন দিক থেকেই চিন্তা ভাবনা করবেন। ইনশাল্লাহ অনেক দূর পর্যন্ত যাওয়ার স্বপ্ন আছে। তো এটা যে আমাদের শুধু প্র্যাকটিস পর্যন্ত সীমাবদ্ধ থাকবে এমন না, এটা এমন একটা কিছু করতে যাচ্ছি যে লাইফ টাইমের একটা অ্যাচিভমেন্ট যাতে হয় এটা, ঠিক আছে। তো একদিনে তো আর সব কিছু বলা সম্ভব না, বা প্রপার প্ল্যান, আসলে মানুষ তো সময়ের সাথে সাথে পরিকল্পনা বাড়ায়। ধরেন এখন আপনি, আচ্ছা বলেন, শেষ করে দেব। তাসফি আপু মনে হয় কিছু বলতে চাচ্ছেন, বলেন। ভাইয়া শর্ট টাইমে শেষ এই করে দিন, লিংকটা অনেক এই রাত হয়েছে লিংকটা তো। একটু দিবেন, এই মেহেদি ভাইয়া জয়েন হতে চাচ্ছে, আমার কাছে তো না নাই। না, শেষ শেষ, আমরা শেষ করে দিচ্ছি। আছে টাইম নাই? টাইম আছে, বাট আমরা শেষ করে দিতে আচ্ছা যা চাচ্ছি। শেষ করে দেন, উনি চাচ্ছে যেহেতু, এখন আমি ওনাকে নাও তো করতে পারি না, আপনি বুঝলেন? আইসা চলে যাক, সমস্যা নেই। আচ্ছা 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 ঠিক আছে, দেন দেন। রাকিব ভাই কথা শুরু হলে কিন্তু কথা 3 ঘন্টাও শেষ হবে না, এটা মনে রাখেন। ঠিক আছে, সমস্যা নেই, আজকের কথা বাড়াচ্ছি না, এমনিতেই আপনাদের অনেক টাইম নষ্ট করছি। আর আপনাদের মানে অন্তরের অন্তঃস্থল থেকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমার ডাকে আপনারা সবাই সাড়া দিছেন। এখানে আসলে আপনাদের সাড়া দিছেন, এটা আমার জন্য অনেক বড় পাওয়া, ঠিক আছে। আপনারা তো আমার পাশে থাকেন না থাকেন, বা আমার প্রতি রাগ হন, খুশি হন, সেটা পরের বিষয়, বাট আপনারা যে রেসপন্স করছেন, আমি ডাকা মাত্র আমার সাথে জয়েন হয়েছেন, এর জন্য আসলে ভাই কি বলবো, কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষা আমি খুঁজে পাচ্ছি না, ঠিক আছে। তো আপনারা যদি আরও কেউ কিছু বলতে চান বলেন। এইখানে কথা খুব কম বলছে তামান্না খাতুন আপা, সীমা আপা, স্নেহা আপা।
হ্যাঁ, নুরুল জি আলম ভাই ভাইয়া, তো নেটের প্রবলেম। হ্যাঁ, বুঝতে পারছি। তো আপনারা একটু জড়তাগুলো কাইন্ডলি কাটানোর চেষ্টা করবেন, হ্যাঁ? তাসফিয়া আপু তো ভালোই কথা বলে। তো আজকে যাই হোক উনি অসুস্থ, এর জন্য আর ওনার কিছু বললাম না, ধরলাম না। তো একটু কথা বলতে হবে, ফ্রিলি মিশতে হবে, হ্যাঁ? এখানে আসলে প্রথমে কিন্তু বলে নিয়েছি এখানে সবাই ভাই বোন এইভাবে আচরণ করবেন যে আসলে আমি আপনাকে অনেকদিন যাবত চিনি বা জানি, এরকম একটা কিছু। এখানে আসলে অনেকে মনে করতে পারে যখন আপনি কথা বলবেন না, আপনি একজনের সাথে যখন কথা বলবেন না, তখন আরেকজন মনে করতে পারে যে না আমার সাথে ভাব নিচ্ছে। এখানে ভাবের কোনো জায়গা নাই, কথা বুঝছেন? এখানে আমরা একসাথে পথ চলতে আসছি, একে অপরকে কোঅপারেট করতে আসছি, ঠিক আছে? তো এখানে আমার একটা আচরণে আমি একটা কথা বললে যদি একজন আমাকে ভালো মনে করে, তো ঠিক আছে আমি কথা বললাম, সমস্যা নাই তো। আর এখানে ওই কি বলে, এখানে আবার আলাদা করে কোনো গ্রুপিংয়ের ভিতরে যাবেন না আশা করতেছি, ঠিক আছে? আশা করতেছি আলাদা কোনো গ্রুপিংয়ের ভিতরে যাবে না। গ্রুপিং কেমন, যে না রে অমুক ভাই ভালো না, অমুক ভাইয়ের একটা খারাপ গুণ আছে, এটা ওইটা, অমুক ভাই এটা বলছে, অমুক ভাই এরকম, অমুক ভাই ওই রকম। হ্যাঁ, আপনার যদি মজা করতে হয় স্বাভাবিকভাবেই ক্লাস করলাম, আমরা এখানে তো ট্রেনার কেউ নাই, আমরা নিজেরা নিজেরাই সব ভাই ব্রাদার। এখন ঘটনা হচ্ছে আমরা নিজেরা একটু মজা করতে পারি। যেরকম কিছুক্ষণ আগে সুন্দর একটা এই ইনসিডেন্ট উপভোগ করলাম আমরা, একটা ঘটনা ঘটে গেল। তো এরকম যে তামান্না আপু, সমস্যা নেই, এরকম মজা বা যে কোনো বিষয়ে মজা টজা করলে সবাই নিয়েই করবেন, ব্যাপার না। আর আশা করি এতে কেউ কিছু মাইন্ড করবেন না। প্রথম কথা হচ্ছে একটু উদারমনা হইতে হবে সবার, হ্যাঁ? আপনার একটা কথা বললাম, আপনার এখানে কিন্তু আমাদের রুলসও বলা আছে, বেশি আত্মসম্মানবোধ অথবা বেশি ইগো থাকলে এখানে জয়েন করার দরকার নাই। আপনারা আর আমাদের যে কোঅর্ডিনেটর যারা আছেন তারাও আরও বিভিন্ন জন বা ক্লোজ যারা আছে ওদের সাথে কথা বলবেন, ঠিক আছে? যদি ওরকম ভালো মনে হয় কাউকে, আমাদের টিম মেম্বার দরকার। যদি আপনি বলেন যে 500 লাগবো, মানে কথার কথা আমাদের ব্যাচে তো 500 নাই, বাট 500 হয়ে গেছে টিম মেম্বার, সমস্যা নাই, বাট ভালো মানুষ লাগবে, ঠিক আছে? বেশি আত্মমর্যাদা সম্পন্ন হয়ে গেলে সমস্যা। যার ভিতরে মানে প্রচুর ইগো, প্রচুর আত্মমর্যাদা বোধ, এরকম লোক দিয়ে ভাই আসলে চলবে না, ঠিক আছে? তো আমার কথা আজকে এই পর্যন্তই। অনেক সময় নষ্ট করলাম আপনাদের, তো ধন্যবাদ। যদি কারো কিছু বলার থাকে বলে শেষ করে দেন। বলার আছে কি? ভাই লিভ নিলাম, নেক্সট ক্লাসে কথা হবে হ্যাঁ, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আর ভিডিও দিয়ে দিব, ভিডিও দেখে নিয়েন। ঠিক আছে ভাই, দিয়ে দিন। ঠিক আছে, ডক্সের লিঙ্ক পাবেন ইনশাল্লাহ। কেউ কিছু বলবেন, লিভ নিতে পারেন ভিডিও আপনারা। ভিডিও লিঙ্কটা কিসে দিবেন রাকিব ভাই? ওই ডক্সে যে ডক্স আমি বারবার ওপেন করতেছি না, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ডক্সের ওকে। এখানে আসলেই লিঙ্ক পাবেন যে আচ্ছা হাউ আচ্ছা টু ঠিক ক্রিয়েট আছে। এ হোয়াটসঅ্যাপ ব্রডকাস্ট লিস্ট। আচ্ছা ঠিক আছে। তো ঠিক ভাইয়া আছে ভাই, শুনলেন আল্লাহ না হাফেজ। আল্লাহ বললো? হাফেজ, কথা হবে ইনশাল্লাহ। আর আচ্ছা প্রত্যেকের ফোনে এই নাম্বারগুলো যেগুলো এখানে হচ্ছে, এ কোথায় গেল, এই যে এই নাম্বারগুলো এখান থেকে কালেক্ট করে করবেন, এই ব্রড লিস্টে এই নাম্বারগুলো যোগ করে নেবেন, ঠিক আছে? যাতে একটা মেসেজ দিলে সবার কাছে পৌঁছায়। যেহেতু আমরা গ্রুপ ক্রিয়েট করতে পারতেছি না, প্রত্যেকে একটু কাইন্ডলি এই কষ্টটা করে নেবেন, ঠিক আছে? তো চাইলে আপনারা লিভ নিতে পারেন। ব্রডকাস্টের ভিডিও লিঙ্কটা দিয়ে দিন। হ্যাঁ, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দিব। মেহেদি ভাই আসুক, সে তো জয়েন হতে চাচ্ছে, 15 মিনিট আছে, আচ্ছা, সমস্যা নাই, আমি আসি। আমরা আমি আসছি। ব্রডকাস্টের ইয়াটা দিয়ে দিই, হ্যাঁ, ভিডিওটা দিয়ে দিই। আমি আর নিজে মেক করতে পারবো না, ইউটিউবে দেখি। How to create a WhatsApp broadcast list. ভাইয়া আপনি দেন তো, আমাকে Subscribe to our বলতেছে YouTube. জয়েন কেন হতে পারছি না, প্রবলেম কি? আপনি একটু দেন মেহেদি ভাইকে। কিসে দিব, ফেসবুকে? YouTube channel and press the bell icon. Tap Find WhatsApp. Tap. Tap on More Options, which is the three-dot broadcast option. Now you can একবারে see a simple এই যে, message হ্যাঁ, to multiple contacts at once. আচ্ছা। ক্লাস লিঙ্ক দেওয়ার তো কোনো মানেই হয় না, এটা এখানে থাকার।
শিট, এটা তো উচিত হইল না। কন্ট্যাক্ট কি মেহেদি ভাই জয়েন করতে মেহেদি ভাই কি জয়েন করতে পারছে? কই কি জানি, দেখেন তো, আমাকে খালি মেসেজ দিচ্ছে তো। কই মেহেদি ভাই নাই তো, কোনো রিকোয়েস্ট তো দেখতেছি না। আমি লিংক দিয়ে দিছি মেসেঞ্জারে, আপনি বলেন যে মেসেঞ্জার দেওয়া হয়েছে। আমি তো বললাম। আরে ভাই, বাংলা আর ইংলিশে যে কি ঝামেলা শুরু করছে ভাই। আমি তো আজকে অনেকদিন যাবত ক্লাসে জয়েন হতে পারি না না হুম ক্লাস। আগামী 1 তারিখ থেকে ইনশাল্লাহ জয়েন করবেন, সমস্যা না নাই, না, এতদিন যা আমি হওয়ার কইছি হয়েছে। রন আকিব স্যারের ভাই, ক্লাস টাইম তো কি আমরা এটাই জয়েন কি হতে পারতাম। ফিক্সড হইছে 10:30টা, না আরো টাইম আগে পিছে হবে? না, 10:30 আপাতত ফিক্স, কারণ কেউ কোনো কমেন্টস করে নাই। আচ্ছা, 1 ঘন্টা না মিটলি? হ্যাঁ, মিটলিং একটা, ফাইনাল ক্লাস একটা, ওই একটা ক্লাসের উপরে এই অ্যাটেন্ডেন্সটা আমরা কি করব, পূরণ করব, ঠিক আছে? ওই একটার উপরে আমরা অ্যাটেন্ডেন্সগুলা পূরণ করব, কথা বুঝছেন? ক্লাসের মাঝেই? ক্লাসের শেষে কে কে আচ্ছা, আসতেছে না আসতেছে, অথবা আপনি এটাও করতে পারেন যে 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 জয়েন হচ্ছে, ও সরি, এখানে বিষয়টা হচ্ছে কি, মিট লিঙ্ক আপনার যে প্রথম, আচ্ছা এখানে একটু কনফিউশন আছে আমারও, এই জিনিসগুলো দেখতে হবে, এর জন্য আপনার একটু আগে আসতে বলছিলাম। হ্যাঁ, ওয়েট। আচ্ছা, আমি আপনার করব না, কালকে দেখি। ভাই এই পর্যন্ত আসে, বুঝছেন, আর ঢুকতে পারি না। আচ্ছা, ওনার কি প্রবলেম ভাইয়া? আচ্ছা, ওনার প্রবলেম, এই পর্যন্ত আসে আর ঢুকতে পারে না, ফিল্টার করার কিছু নাই। আচ্ছা, আপনি বয়স দিয়ে দেন ভাইয়া, মিট আচ্ছা শেষ। ভাই, মিট শেষ হয়ে গেছে তো, তো আরেকটা মিট দিব ইনশাল্লাহ, সমস্যা নাই। ওইটা আপনার পার্সোনাল মিট, ঠিক আছে? ওইটাতে পারলে জয়েন করেন। আচ্ছা, আমি কোন জায়গায় ছিলাম? আচ্ছা, তো এ 6 জন কাজ ভাগ করে নিলে সহজ হবে। না, সেটাই বলতেছি, 2 দিন আপনি নিলেন, 2 দিন আমি নিলাম, বুঝেন নাই? হ্যাঁ, সপ্তাহে তো 6 দিনই, বুঝুন নাই? আর না, তবে 6 আবার দিন। একজন 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 করে নিলেও মানে সমস্যা, মিনিমাম 2জন হ্যাঁ, সেটাই থাকতেই তো। হবে। কারণ ধরেন বাই চান্স আমি হচ্ছে পিসি ইউজ করি, আমার তো ল্যাপটপ নাই। বাই চান্স আপনার যদি লোডশেডিং হয়ে যায়, তো আমি তো লিঙ্ক টিঙ্ক দিতে পারতেছি না, বুঝেন নাই? আর লিঙ্ক দিতে পারলেও হয়তো বা ফোন থেকে দিতে পারলাম, বাট ফোনের বিষয়টা অন্যরকম। আমার ফোনে অনেক সময় দেখা গেছে আপনার এমবি থাকে না, অনেক সময় বলতে ম্যাক্সিমাম সময় থাকে না এমবি। হ্যাঁ, ফোনে এমবি থাকে না ভাই। আচ্ছা ঠিক আছে, তো এটা তো দিয়ে দিলাম। আর কোনো কিছু কাজ আছে এখানে? কাজ নাই, ছোট্ট একটু কাজ আছে, কন্ট্যাক্ট ইনফরমেশন না, এখানে আমাদের এটা আশরাফুল আলম। আজকে কয়জন জয়েন হয়েছে? 11 জন। ফর্ম ফিল আপ করছে কয়জন? 11 জন? 10 জন। 10 জন? হুম। স্যারের ক্লাসও এরকম 10-11 জনই থাকে। সমস্যা নেই, আমাদের ক্লাসে ইনশাল্লাহ আরো ভালো হবে। সেটাই তো বললাম, আমাদের যেহেতু বেসটা একদমই দুর্বল সবচেয়ে ওয়েব কোটারের জন্য, আমাদের ভালো কিছু করে দেখাতে হবে। তারা কিন্তু আমাদের দিয়ে ভালো কিছু আশা করে না, ওই আমরা সেটাকেই একটা সারপ্রাইজ দিব সবাইকে। হুম, এটাই চিন্তা করতেছি ইনশাল্লাহ। তারা আমাদের তো তেমন কোনো সাপোর্ট ক্লাস আমরা পাই নাই, সবচেয়ে কম পাইছি আমরা। ওনারাও মানে আমাদের ব্যাচের আশা ভরসা ছেড়ে দিছে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, ওনারা ওনারা ইসেও থাকে না, মেসেঞ্জারও অ্যাক্টিভ থাকে না এখন। সেটা কিভাবে দিলে কাজ করবে বুঝতেছি না তো। না রে ভাই, থাক।
ভাইয়া এগুলা নিয়ে অনেক প্যারা নিছেন, কি করতে অনেক। কি করবো ভাই, কিছু করার নাই তো, একটু কাঠখড় হ্যাঁ পোড়াইতে বুঝছি, হবে। এখন বুঝলাম আমি আপনি তো আমাকে কয়েকবারই বলছিলেন, আমি এটা সময়টা দিতে পারিনি, এর জন্য সরি। এখন দেখতেছি আসলে অনেক কষ্ট হয়েছে আপনার একা। আর আমি ভুলেই গেছিলাম যে আজকে আমাদের বাসায় যে প্রোগ্রাম, বুঝছেন ভাইয়া, আচ্ছা, নাহলে তো আমি আজকে তো নাই করতাম আজকের টাইমটা। না করলেও এটা তো আগে থেকে বলে দেওয়া হয়েছে, বুঝছেন না? এটা চাইলে হ্যাঁ এখন হ্যাঁ। অ্যাভয়েড করার সুযোগ নেই। আচ্ছা, না, এটা আগে থেকেই এটা ইয়ে হয়েছে, আমি আপনাকে বলতে ভুলে গেছি। এক সপ্তাহ আরো ঠিক আছে। অনেকদিন আগে থেকে হয়েছে। আচ্ছা, আপাতত তামান্না খাতুন পর্যন্ত কমপ্লিট, হ্যাঁ। তো আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলে দেই। তো এখানে আপনার ধরেন সব দেওয়া আছে, হ্যাঁ। এখানে মিট অ্যাটেন্ডেন্স রিপোর্ট স্টার্টিং জানুয়ারি 25 থেকে জানুয়ারি 31-24, হ্যাঁ। আর হচ্ছে আপনার নাম টাম দেওয়া আছে সবগুলা। এখানে কে আসছে শুধুমাত্র ওইটা দেখে এখান থেকে ধরেন সিলেক্ট করুন, ড্রপ ডাউনে ক্লিক করলে এটা হচ্ছে যেখানে দেওয়া আছে প্রেজেন্ট, অ্যাবসেন্ট, লেট প্রেজেন্ট আর অন লিভ। ধরেন কেউ আপনার যদি করে এই মিট চলাকালীন, কয় মিনিট আছে আর এটা? বেশি নাই। 6 মিনিট শেষ হয়ে যাবে। তো ধরেন সীমা আপু আছেন না? হ্যাঁ, আপনিও দেখেন। জি ভাইয়া। তো ধরেন কেউ 15 মিনিট পর্যন্ত একটা টাইম ইন্টারভ্যাল ধরা যায়, যে ঠিক আছে হাই হ্যালো করতে করতে 15 মিনিট চলে যায়। কেউ ধরেন এটা আসলে আবার ওইখানে লেখা উচিত ছিল যে কতক্ষণ আমরা লেট টাইম ধরবো, ঠিক আছে, এই লেট প্রেজেন্টটা। যদি মনে করেন 15 মিনিট হয়, সেই ক্ষেত্রে ধরেন আপনার এটা দিয়ে দিলেন, বাট 20 মিনিট হয়ে গেল, তখন আপনি কি দিবেন? লেট প্রেজেন্ট। লেট প্রেজেন্ট কোনটা? এটা ধরেন এটা দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম। এটা দিলে কি হয়ে গেল? লেট প্রেজেন্ট হয়ে গেল। এই পাশে আইসা দেখেন, এই পাশে আইসা দেখেন, এই যে এখানে কিন্তু অলরেডি টোটাল লেট প্রেজেন্ট একদিন। ধরুন আবার এইটাই দিয়ে দেখে, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা দিলাম, এটা প্রেজেন্ট, টোটাল প্রেজেন্ট একদিন। এটা দিলাম অ্যাবসেন্ট একদিন। যদি আবার এটা দিই লিভ একদিন, হ্যাঁ, এটা হচ্ছে লিভ ছুটি। আর হচ্ছে শুক্রবারে আমরা দিব না, শুক্রবারটা দিব না, এটা ডিলিট করি না, কারণ হচ্ছে রিমুভ করতে গেলে যদি আবার প্যাচ লেগে যায়। এখন তারপরে ধরেন এটা আবার যদি দেই, দেখেন 2 দিন হয়ে গেছে। এটা যদি আবার মনে করেন আরেকটা দেই, এভাবে দিলে মনে করেন যতগুলা দিবেন ওইগুলা ওইভাবে আর কি কাউন্ট হবে। এরকম টোটাল লেট প্রেজেন্ট দুইটা আমরা মোটামুটি একটা সামারি পাওয়া যাব যে আসলে কি হচ্ছে, কথা বুঝছেন? আবার এটা ধরেন আপনার দরকার নাই, সেক্ষেত্রে এখানে ব্যাক স্পেস চাপ দিয়ে সিলেক্ট করে ব্যাক স্পেস চাপ দিলেই এটা আপনার রিমুভ হয়ে যাবে। আর অন্য কোনো জায়গায় যদি এগুলাই করেন, সেক্ষেত্রে হয়তো আপনার ফর্মুলা উল্টাপাল্টা হয়ে যেতে পারে, ফাংশন উল্টাপাল্টা হলে টোটাল শিটটা আর মনে করেন এভাবে আর কাজ করবে না, ঠিক আছে? তো আপাতত এই পর্যন্তই। আর যদি কোনো মেম্বারই হয়, তো মেম্বারে যে এখানে অ্যাড করতে হবে, হ্যাঁ, সিরিয়াল নাম্বার টাম্বার দিয়ে এখানে মেম্বার অ্যাড করতে হবে। আপাতত যেহেতু আমরা 10 জন আছি, তো 10 জনের ডাটা এখানে এন্ট্রি করা আছে। আর 10 জন হচ্ছে আপনার এই যে ওইখানে যে সিকোয়েন্স আছে, এখানে ওই সেম সিকোয়েন্সে আছে, হ্যাঁ। আর আমরা এইভাবে মেনটেন করবো ইনশাল্লাহ। তো এই এই যে ইয়াটা, এই এই যে কি বলে ওয়ার্ড ডক্সের লিঙ্ক, এটা কি সবার কাছে আছে না? না ভাইয়া। পার্সোনাল গ্রুপে পাঠিয়ে দেন না কিন্তু। আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। আর ওখানে তো এখানে যারা দিয়েছেন সবগুলাই তো হোয়াটসঅ্যাপ নাম্বার। আমি তো বলছিলাম হোয়াটসঅ্যাপ নাম্বার, যে সবাইকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিছে না? জি আমি ভাইয়া। সবাইকে যারা অ্যাড নেয় আমার সাথে সবাইকে অ্যাড করে আমি ওই হোয়াটসঅ্যাপ ব্রডকাস্টে অ্যাড করে দিয়ে দিচ্ছি, সবার কাছে ইনশাল্লাহ পৌঁছাই যাবে। আর ওই কি বলে পলাশ ভাই তো হোয়াটসঅ্যাপ নাম্বার দিল। মেহরাজ আপু আপনি দেখেন তো, পলাশ ভাইয়ের সাথে কথা বলে, মানে এখনই বলতে হবে এমন না, আজকে হোক কালকে হোক, আজকে মেবি আর কল টল দেওয়া উচিত হবে না। ভাইয়া কি ইয়া করছে, ফর্ম ফিল আপ করছে পলাশ ভাইয়া? না না, ফর্ম ফিল আপ করে নাই আজকে। না, পলাশ ভাই আসলে উনি গাড়িতে ছিল, আমি মেসেঞ্জারে বুঝতে ফোন পারছি। দেওয়াতে উনি আমার কথায় আর কি জয়েন হয়েছে। বলে আপু আমি আসি, এটা প্রবলেম নাই, না আমি গাড়িতে নয়েস, উনি কিছু বলতেও হ্যাঁ পারছে হ্যাঁ, না। বুঝতে পারছি, উনি কুয়াকাটা মেবি গেছিল। এখন উনারে কালকে পারেন, আর যখনই পারেন, মোট কথা ফর্ম টর্ম তো সব এখানেই দেওয়া আছে, একটু যে আমাকে লাগবে এরকম কিছু না, হ্যাঁ। আর না এগুলা না, বুঝতে পারছি ভাইয়া, আমার যেটা দায়িত্ব আমি ওটা করবো ইনশাল্লাহ। আর আমি ই করে দিচ্ছি সীমা আপনার। আপু, জি আপু আপু। আপনার আমার নাম্বারটা, হোয়াটসঅ্যাপ নাম্বারটা এটা ওই যে ফর্মে আছে, আপির নাম্বার, এটা কি হোয়াটসঅ্যাপ? আমি জি সেভ আপু। করে রাখবো। আর আপনারা কাইন্ডলি প্রত্যেকে একটা স্নেহা ব্রডকাস্ট তো ক্রিয়েট করে স্নেহা, এ নেবেন। তো ইন্টারন্যাশনাল, এর নাম্বার আমার আগেই আছে।
সমস্যা নাই, না থাকলে তো লাভ সমস্যা নাই। এখন আপনি যে এখান থেকে নাম্বারগুলো নিয়ে নেবেন, হয়ে গেল ডিটেলস আছে। যাই হোক, স্নেহা যাতে চোরামি না করতে পারে এজন্য স্নেহারে বল নামটা অ্যাক্টিভ দিয়েছে, যে কিভাবে অ্যাক্টিভ না থাকে দেখি। এখানে এখানে তো সবার নাম্বার দেওয়া আছে, এখান থেকে নাম্বার কার্ডটা নাই নিয়ে ওই ব্রডকাস্ট লিস্ট ক্রিয়েট করে তারপরে ই করবেন। আগে ব্রডকাস্ট লিস্ট ক্রিয়েট করে রাখবেন যাতে একটা মেসেজ দিলে সবাই পায়, যেহেতু আমরা গ্রুপ ক্রিয়েট করতে পারতেছি না। ঠিক আছে? না না, এটা কি সবার আলাদা আলাদা করতে হবে? হ্যাঁ হ্যাঁ, আপনার ফোন থেকে যাদেরকে ব্রড লিস্টে অ্যাড করবেন তাদের কাছে এই মেসেজটা, সেম মেসেজ সবার কাছে যাবে। ঠিক আছে? তো আপনার প্র্যাকটিসের কি অবস্থা? আরে বলেন আমাকে নি হ্যাঁ, ভাইয়া। আপনাকে বলতেছি। হ্যাঁ, হ্যাঁ ভাইয়া, আপনি এই কথাটা জিজ্ঞেস করলেন। না আজকে তো অসুস্থই, তো কালকে কি করবেন? ওই যে আপনি আমারে দুইটা দায়িত্ব দিলেন না, দুইটা ক্লাসের। আচ্ছা, ওই দুইটা দেখে শেষ করবেন, কালকে আপনি আমার ক্লাস নেবেন। আল্লাহ রে। আর আপনারা আপনি আপনারা চাইলে শুনেন, আপনারা চাইলেও আমাদের সাথে অ্যাড হইতে পারেন, সমস্যা নাই। হ্যাঁ, আমাদের সাথে অ্যাড পার্সোনালি নক দেন, এটা যেহেতু আপাতত গ্রুপ নাই। হ্যাঁ, পার্সোনালি এই নক স্নেহা দেন। মিউট খোলো, তোমার কি, তুমি কি করতেছো? আর 1 মিনিট আছে। হ্যাঁ বলো, কালকে কি আসবা, জয়েন হবা? দুইটা ক্লাস হবে জিএ4 এর। তুমি কিন্তু এটা করো নাই, স্যারের ক্লাসও ছিল না। সীমা আপু, আমি লাস্ট জি ইয়ারে ভাইয়া। ছিলাম তো সীমা আপু থাকবে, সমস্যা নাই। অল্প সীমা তো আপু, ছিলাম। সীমা আপুর লাকটা থাকবে, ভালো, ভালো আছে। বুঝছেন ভাইয়া। সীমা আপুর কথা আমার মাইন্ডেই ছিল না। আজকে কেন জানো উনি আমাকে ওই যে এক্সামের জন্য, রেজিস্ট্রেশনের জন্য উনি আমাকে নক দিছে। পরে আচ্ছা আর বেশি কিছু বলি নাই, বলছে আপু মিটে জয়েন হন, পরে আচ্ছা, বুঝতে পারবেন। কেটে যাবে তো যদি আপনারা বলেন তো আরেক